رحمن رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن لله لله يهفو آملي لله ولحفظ كتاب الله من أول بسم الله للختم وللرضوان. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين ثم أفيدوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, দূরের এবং কাছের সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের তাফসীরে যে সূরা থেকে আমাদের তাফসীর চলছিল সেই সূরাটির নাম হলো সূরা আল বাকারা। এই সূরাটি কোরআনে কারিমের সবচেয়ে বড় সূরা। এই সূরা কোরআনে কারিমের বিশাল অংশ জুড়ে প্রথম 2 পারা শেষ হয়ে তৃতীয় পারার মধ্যেও গিয়ে তারপরে এই সূরা শেষ হয়েছে। এই সূরার আমরা 197 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত গত তাফসীরে আলোচনা করেছি। আজকে সূরা আল বাকারার 198 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বের আয়াতে কারিমা গুলোতে আল্লাহ পাক যে বিষয়টি আলোচনা করছিলেন সেই বিষয়টি হলো আরকানুল ইসলামের 5টি গুরুত্বপূর্ণ বিষয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হজ্জে বাইতুল্লাহ, আল্লাহর ঘরের হজ সম্পাদন করা। হজের অনেকগুলো বিধিবিধান
হজের নিয়ম কানুন, এই বিষয়গুলো নিয়েই আল্লাহ পাক এই আয়াতে কারিমাগুলোতে আলোচনা করছিলেন। একজন মানুষ কয়টি জিনিসের উপরে আমল করলে বা কয়টি জিনিসের উপরে যদি ইস্তেকামত থাকে, তাহলে আল্লাহ পাক তার জন্য দ্বীনের উপরে চলা সহজ করে দেন। কয়টা বিষয়? 5টি বিষয়। এই 5টি বিষয়ের 1 নম্বর বিষয় কি? জি, কালিমা মানে তো বাক্য, কালিমা আবার কি? 1 নম্বর হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বলবেন যে এই 5টা জিনিসের উপরে চললে দ্বীনের উপরে চলা সহজ। এটা কি আমাদের বানানো কথা? কার কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে ওই উত্তরটাও বলতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, নিজের কিছু বানানো যাবে না। স্বপ্ন যোগে, কাশফের মাধ্যমে, এলহামের মাধ্যমে, তারপরে নিজের গবেষণায় মানুষ কয়টা জিনিসের উপরে চললে দ্বীনের উপরে চলা সহজ, এটা এইভাবে বলা যাবে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভাষায় যেভাবে বলেছেন ঠিক আমাদেরকেও সেইভাবে বলতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামস, 5টি জিনিসের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। তাহলে এই 5টার উপরে আপনি দাঁড়াইলে তাহলে আপনি ইসলামের উপরে চলা সহজ হয়ে যাবে। এই 5টার একটাও যদি গন্ডগোল হয় তাহলে ইসলামের উপরে চলা সহজ হবে না, ইসলামের উপরে চলাটা কঠিন হয়ে যাবে। মানে তখন ওই মালসি কাঁথার মতো হয়ে যাবে। মানে মাথা ডাকতে গেলে পা খোলা থাকবো, পা ডাকতে গেলে মাথা খোলা থাকবো, হাত ডাকতে গেলে পা খোলা থাকবো, পা ডাকতে গেলে হাত খোলা থাকবে। মানে তখন সব দিকে মিলাইতে পারবেন না, দেখবেন যে একদিকে টান দিলে আরেক দিকে চলে যায়। যদি এই 5টি জিনিসের মধ্যে গন্ডগোল থাকে, এই 5টি ভিত্তির মধ্যে, ব্যানার মধ্যে যদি গন্ডগোল থাকে, তো দেখবেন যে সব জায়গায় ফ্যাঁস লাগে যাবে। এক জায়গায় গিয়েও আপনি কোরআন সুন্নাহ মিলাইতে পারবেন না। তাহলে 1 নম্বর হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো ইকামিস সালাত, সালাত কায়েম করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, যাকাত প্রদান করা। 4 নম্বর ওয়া সাওমে রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করা। 5 নম্বর ওয়া হাজ্জিল বাইত, আল্লাহর ঘরের হজ সম্পাদন করা। তাহলে এই 5টিকে বলা হয়, আর এই 5টির আরেকটা নাম হলো আরকানুল ইসলাম। এগুলাকে আরকানুল ইসলামও বলা হয়, বেনাউল ইসলামও বলা হয়, আসাসুল ইসলামও বলা হয়। মানে ইসলামের রোকন, ইসলামের ভিত্তি, ইসলামের বেনা, খুঁটি। তো এই 5টির একটি হলো হজ্জে বাইতুল্লাহ। এই হজ্জে বাইতুল্লাহ সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালাম, হজের সাথে সম্পৃক্ত যতগুলো ইবাদত আছে এগুলো প্রায় সবগুলোই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পর্কিত। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সকল মানুষের ইমাম বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, সমস্ত মানুষের তোমাকে আমি ইমাম বানিয়ে দিলাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ইমামুন নাস, দুনিয়ার সমস্ত মানুষের ইমাম। সেই ইব্রাহিম আলাইহিস সালাম হজ্জে বাইতুল্লাহর যেই পদ্ধতি, যে সিস্টেম উম্মতকে শিখিয়েছেন, পরবর্তীতে জাহেলি যুগে আরবের মুশরিকেরা এই হজ্জে বাইতুল্লাহর অনেক নিয়ম কানুনকে তারা পরিবর্তন করে ফেলেছে। মানে ইব্রাহিম আলাইহিস সালাম শিখাই দিয়ে গেছেন একরকম, তারা নিজেরা মন গড়া হজের অনেকগুলো পদ্ধতি নিজেরা তৈরি করছে।
ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহর সাথে ওই হজের কাজগুলোর কোনো মিল ছিল না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় বারবার সাহাবায়ে কেরামদেরকে বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনায় গিয়েও বলতেন, মুজদালিফায় গিয়েও বলতেন, আরাফাতে গিয়েও বলতেন, হারামে এসেও বলতেন। শুধু বারবার সাহাবায়ে কেরামদেরকে বলতেন, খুযু আন্নী মানাসিকাকুম, খুব ভালো করে হজের নিয়ম কানুনগুলো তোমরা আমার থেকে শিখে নাও। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারছিলেন যে এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ হজ, এরপরে হয়তো আর তার হজ করার সুযোগ হবে না। তো উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ হজ করবে, আর এদের এই হজের পদ্ধতিটা হইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে করছেন সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতি। তাহলে মাঝখান দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাঝখান দিয়ে যে সময়টা, এই সময়ের মধ্যে হজের অনেক নিয়ম কানুন পরিবর্তন হয়ে গেছে। তাহলে বোঝা যায় যে যে কোনো একটি ইবাদত কিছুদিন চলতে থাকলে এটা বাড়ে কমে। বুঝতে পারছেন? যে কোনো ইবাদত, শুধু হজ না, যে কোনো একটা ইবাদত এটা 50 বছর, 100 বছর, 200 বছর চলতে থাকলে এক সময় এসে এটার মধ্যে হয় কিছু যুক্ত হয় অথবা কিছু মুক্ত হয়। যে কোনো একটা ঘটে, হয় কিছু বাড়ি যায় অথবা কিছু কমে যায়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এমন ব্যক্তিদেরকে পাঠান, যেই ব্যক্তিরা এসে যদি সেটা কম থাকে সেটাকে বাড়াই দেন, আবার বাড়ানো থাকলে কমাই দেন, কমাই অরিজিনাল সুন্নতের উপরে, ওই নবীদের তরিকার উপরে আবার নিয়ে আসেন। এইভাবেই আল্লাহর দিন জমিনে বিদআত মুক্ত থাকে, সুন্নতের উপরে অটল থাকে। এই জন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে যাওয়ার পরে 1400 বছর, এই 1400 বছরে ইসলামের অনেক হুকুম আহকাম কিছু বেড়ে গেছে, কিছু কমে গেছে। কিন্তু এত বাড়া কমার পরেও আজও 1400 বছর পরেও পৃথিবীতে সুন্নত জীবিত আছে। সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারি কোনটা বেড়ে গেছে, কোনটা কমে গেছে। এই জন্য আমরা যেটা বেড়ে গেছে সেটা কমানোর চেষ্টা করি, যেটা কমে গেছে সেটাকে বাড়ানোর চেষ্টা করি। অনেক কিছু কমছে, অনেক কিছু বাড়ছে। যেমন মাগরিবের আজান ইকামতের মাঝখানে 2 রাকাত সালাত, এটা কি কমে গেছে না বেড়ে গেছে? কমে গেছে। এটা বিলুপ্তই হয়ে গেছে এই সুন্নত। মানে এখানে যে সুন্নত আছে এইটাই মানুষ ভুলে গেছে, এটা বিলুপ্ত হয়ে গেছে। দেখেন মানে কি সুন্দরভাবে এটা বিলুপ্ত হয়ে গেছে। এই দেশের মুসলিম জানেই না যে মাগরিবের আজান ইকামতের মাঝখানে আবার নামাজ আছে, অথচ এটা বিলুপ্ত হওয়ার কথা ছিল না। হাদিসের মধ্যে আসছে যে মাগরিবের আজানের পরে এত অধিক সংখ্যক সাহাবী এই 2 রাকাত সুন্নতের জন্য দাঁড়াইতেন, কোন সাহাবী পরবর্তীতে এসে তিনি সিদ্ধান্ত নিতে পারতেন না যে এই 2 রাকাত কি মাগরিবের ফরজের আগের সুন্নত না পরের সুন্নত। মানে এত বেশি সংখ্যক সাহাবী এই 2 রাকাত আদায় করতেছেন, তো বাইরের থেকে নতুন করে কেউ এসে ঠিক করতে পারতেন না যে এরা কি ফরজ হয়ে গেল এরপরের 2 রাকাত সুন্নত পড়তেছে নাকি আগের 2 রাকাত পড়তেছে। তাহলে বোঝা যায় কত বিশাল সংখ্যক সাহাবী এই 2 রাকাত সুন্নত আদায় করতেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন বাইনা করলে আযানাইনে সালাত, বাইনা করলে আযানাইনে সালাত, বাইনা করলে আযানাইনে সালাত। প্রত্যেক আজান আর ইকামতের মাঝখানে সালাত আছে, আজান ইকামতের মাঝখানে সালাত আছে, আজান ইকামতের মাঝখানে সালাত আছে। তাহলে 4 ওয়াক্তের আজান ইকামতের মাঝখানে সালাত আছে। 1 ওয়াক্তের আজান ইকামতের মাঝখানের সালাত কই গেল? ফজরের আজান ইকামতের মাঝখানে 2 রাকাত আছে, যোহরের আজান ইকামতের মাঝখানে 4 রাকাত আছে, আসরের আজান ইকামতের মাঝখানে 4 রাকাত আছে, এশার আজান ইকামতের মাঝখানে আছে। তো মাগরিবের আজান ইকামতের মাঝখানে কই গেল? এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাগরিবের আজান দিতেন তখন
আজান দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে বেলাল, তুমি আমাদেরকে আজান ইকামতের মাঝখানে পার্থক্য করার মতো সময় দাও, মানে আজান দিয়ে সাথে সাথে ইকামত দিও না, যে আমরা আজান ইকামতের মাঝখানে কোনটা আজান কোনটা ইকামত এটা বুঝার মতো আমাদেরকে সময় দিও। মানে আজানটা হইলো সাথে সাথে আবার ইকামত, তো কোনটা আজান কোনটা ইকামত, ইকামতকেও কিন্তু আজান বলা হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনা করলে আজানাইন, দুই আজান মানে একটা আজান আর একটা ইকামত, দোনোটাই কিন্তু আজান, বাক্যগুলা কিন্তু একই বাক্যগুলা। তাহলে কোনটা আজান কোনটা ইকামত এইটা পার্থক্য করার মতো সময় তুমি আমাদেরকে দিও। কে বলতেছেন কথাটা? আল্লাহ রাসূল বেলালকে বলতেছেন, কারণ বেলাল হলো মুয়াজ্জিন, আর মুয়াজ্জিন হলো আমানতদার। কিসের আমানতদার? সময়ের আমানতদার। আল মুয়াজ্জিনু মুতামিনুন, আমানতদার, সময়ের আমানতদার। মুয়াজ্জিনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লিল মুয়াজ্জিনিন, হে আল্লাহ তুমি মুয়াজ্জিনদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। ইমাম সাহেবদের জন্য দোয়া করেন নাই, ইমাম সাহেবদের জন্য কি দোয়া করছেন? আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, হে আল্লাহ তুমি ইমামদেরকে হেদায়েত দাও। ইমামদেরকে হেদায়েতের দোয়া করছেন, মুয়াজ্জিনদের জন্য মাগফিরাতের দোয়া করছেন। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম, অনেক সাহাবী বলতেন যে ইমামের চেয়ে মুয়াজ্জিনের মর্যাদা বেশি। কারণ হলো মুয়াজ্জিনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্ষমা করে দেওয়ার জন্য। তো একজন মানুষের জন্য আপনি একজনকে দোয়া করলেন ক্ষমার জন্য, আর একজনের দোয়া করলেন হেদায়েতের জন্য, তাহলে কে লাভবান বেশি? যাকে মাগফিরাতের দোয়া করলেন সেই তো লাভবান বেশি, মাফ পেয়ে গেলেই তো হইল। আর হেদায়েতের জন্য দোয়া করছেন, তো এই দোয়ার দ্বারা হেদায়েত কেউ পাইতেও পারে নাও পাইতে পারে, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া তো অবশ্যই কবুল। এখন ইমাম সাহেবদের জন্য হেদায়েত কেন? দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলতেন নিজের থেকে যে বলতেন না, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহীর আলোকে বলতেন। আপনি একটু চিন্তা করলে বুঝতে পারবেন ইমাম সাহেবদের কেন হেদায়েত দরকার। ইমাম সাহেবদের হেদায়েত দরকার এই জন্য, এই যে মাগরিব এবং আজান ইকামতের মাঝখানে 2 রাকাত সালাত আছে, এটা কিন্তু সাধারণ মুসলমান, সাধারণ মুমিন যারা, তারা কিন্তু লুকায় নাই। এটা লুকাইছে কারা? ইমাম সাহেবেরা লুকাই ফেলছে। এটা কিন্তু সাধারণ মানুষ লুকায় নাই। সাধারণ মানুষকে আপনি যদি হাদিসটা পৌঁছায় দিতে পারেন, বুঝাই দিতে পারেন, সাধারণ মানুষ এটা আদায় করবে সবাই। তাহলে ইমাম সাহেবদের হেদায়েত দরকার। বর্তমানে আবার এই 2 রাকাত যাতে মুসল্লিরা আদায় করতে না পারে, এই জন্য কোনো কোনো মসজিদে নাকি মাগরিবের আজান হইলে হাদিস বর্ণনা করে। মাগরিবের আজানের পরে ইমাম সাহেব হাদিস বলা শুরু করে, যাতে কেউ 2 রাকাত আদায় করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে এত হাদিস বর্ণনা করেছেন, কিন্তু মাগরিবের আজান ইকামতের মাঝখানে হাদিস বর্ণনা করেছেন এরকম কোন দলিল পাওয়া যায় না। এত লক্ষ লক্ষ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, কিন্তু মাগরিবের আজান ইকামতের মাঝখানে ওয়াজ নসিহত করেছেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বিষয়ে হাদিস বর্ণনা করেছেন, এইরকম কোন নজির নেই। এবং এটাকে যদি নিয়মিত, এটা মাঝে মধ্যে হয়তো 2-1 দিন হতে পারে, কিন্তু কন্টিনিউ যদি এটাকে নিয়ম বানানো হয় এটা আরেকটা বেদাত। আর এটার উদ্দেশ্য যদি হয় ওই 2 রাকাত আদায় না করা, তাহলে তো এটা বড় গোমরাহি। একটা সুন্নতকে লুকানোর জন্য আরেকটা জিনিস নিয়ে আসে। আমরা যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে প্রত্যেকটা ইবাদতের কিছু জিনিস কিছুদিন পরে গোপন হয়ে যায়, কিছু জিনিস বেড়ে যায়। যেমন এই 2 রাকাত গোপন হয়ে গেছে, এরকম আরো কিছু সুন্নত আছে যেগুলো গোপন হয়ে গেছে। ইমাম সাহেব খুতবার মধ্যে লাঠি নিয়ে দাঁড়ানো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যতদিন খুতবা দিচ্ছেন কোন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে লাঠি ছিল না, বা ঢাল ছিল না, বা তরবারি ছিল না, এইরকম খালি হাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন খুতবা দেন নাই। তাহলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে দায়মি সুন্নত যে ইমাম সাহেবের হাতে কিছু না কিছু থাকতেই হবে।
এবং পৃথিবীর সব মাযহাবের ইমাম, সব ফকিহ এ ব্যাপারে সবাই একমত যে এই ইমাম সাহেব কিছু একটা হাতে নিয়ে খুতবা দিতে হবে। দেখেন এই সুন্নত কিন্তু গোপন হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। এখন ইমাম সাহেবরা মনে করে লাঠি নেওয়া দরকার নাই, কিছু নেওয়া দরকার নাই, আমি খালি হাতে খুতবা দিব। এরকম আরো অনেক সুন্নত বিলুপ্ত হয়ে গেছে। আবার অনেক সুন্নত সুন্নত না, কিন্তু এটা জীবন্ত আছে। এরকম অনেক জিনিস আছে যেটা সুন্নত না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে করেন নাই, কিন্তু নবীর উম্মতেরা সেটা করতেই আছে। আমরা এই কথাটা বলছি এই জন্য যে হজ্জে বাইতুল্লাহ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে হজের তালিম দিয়েছেন, সেখান থেকে ওই মাঝখানের লোকেরা কিছু বাড়াই ফেলছে, কিছু কমাই ফেলছে। তন্মধ্যে একটি কুসংস্কার ছিল, আরবের মক্কার লোকেরা চিন্তা করলো আমরা হইলাম সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ, আমাদের সম্মান, আমাদের মর্যাদা পৃথিবীর সব মানুষের চেয়ে বেশি। তাহলে সাধারণ মানুষ যেভাবে হজ করব, আমরাও যদি সেভাবে হজ করি, তাতে আমাদের মর্যাদা রইল কোথায়? এই জন্য তারা সিস্টেম করলো, প্রথমে সবাই মিনায় যাবে, মিনায় থেকে সাধারণ জনগণ আরাফাত পর্যন্ত যাবে, তারা আরাফাত পর্যন্ত যাবে না মক্কার লোকেরা, কারণ তারা সম্ভ্রান্ত মানুষ, পাওয়ারফুল মানুষ, শক্তিশালী মানুষ। তারা যদি সাধারণ মানুষের সাথে আরাফাত পর্যন্ত যায়, তো তাদের সম্মান থাকলো কোথায়? এই জন্য তারা মুজদালিফা পর্যন্ত গিয়ে বসে থাকবে, আর যাবে না। সাধারণ মানুষকে বলবে যে যান, আপনারা আরাফাত পর্যন্ত যান। সাধারণ মানুষ আরাফাত যাবে, সাধারণ মানুষ আরাফাত থেকে আবার মুজদালিফায় আসবে, এদিকে আসবে। কিন্তু তারা মুজদালিফা পর্যন্ত গিয়ে চলে আসবে, আরাফাতে যাবে না। এটা আরবের মুশরিকেরা এই পদ্ধতি চালু করে নিয়েছিল। এই জন্য দেখবেন এই ঠিক মুশরিকদের এই পদ্ধতি আমাদের দেশে মসজিদেও চালু আছে। অনেক মসজিদে দেখবেন কিছু মানুষ আছে মুসল্লা জায়নামাজ বিছাই রাখে, আগে জায়নামাজ বিছাই জায়গা দখল করে, সব দখল করার মতো, জমি দখল করার মতো জায়নামাজ বিছাই জমি দখল করে। উনি আসবেন সবার পরে, কিন্তু উনি যদি পিছনে নামাজ পড়েন, উনি এত বড় নেতা, এত বড় পাওয়ারফুল লোক, উনি পিছনে নামাজ পড়লে উনার মান সম্মান থাকে নাকি? উনি জন্য মানুষকে ঠেলে ঠেলে ডিঙ্গে ডিঙ্গে উনি ওনার নিজ মুসল্লায় চলে আসবে। পিছন থেকে দেখবেন যে মানুষকে ঠেলে 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 উনি, এটাতে উনার দুইটা মতলব। একটা হইলো ওনার তো জায়গা দখল করা আছে, দখলের জায়গায় যাবেন। দ্বিতীয় হইলো আসতে আসতে যখন মানুষকে ঠেলে ঠেলে আসবো, মানুষ সবাই তাকাইবো, হ্যাঁ ওই যে অমুক সাহেব আসছে, অমুক ভাই আসছে। পুরা মসজিদের সব লোকজন তাকে দেখলো, তার একটা প্রচারও হইলো, তারপরে তার নেতৃত্ব বজায় রাখলো। মানে অনেকগুলো মতলব নিয়েই এই কাজটা করে থাকে আমাদের দেশে। তো এটাতে তাদের যেমন একটা দোষ আছে, আমাদেরও দোষ আছে, সাধারণ মানুষেরও দোষ আছে। সাধারণ মুসল্লিরা ওই মুসল্লাগুলোর মধ্যে, জায়নামাজগুলোর মধ্যে বসতে সাহস করে না। দেখা যায় আসে পিছনে বসে থাকে, তাও ওই মুসল্লার মধ্যে বসে না। যিনি আগে আসবেন উনি ওটা দখল করে বসে যাবেন। আপনারা যারা আগে আসবেন, আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে ওই সদ দখল নাই, কিন্তু অনেক মসজিদে যেখানে আছে দেখবেন যে সেই মুসল্লাগুলোর মধ্যে আপনি যাই আগে বসে থাকেন, দেখেন যে উনি আসি আপনারা তুলে দেয় না কি করে, আপনি একটু খেয়াল করেন। আমি কাজ করি, যেখানে যাই যদি দেখি যে এরকম সব দখলের মতো মুসল্লা আছে, তো সবচেয়ে স্পেশাল মুসল্লা যেটা, সেটার মধ্যে যাই বসে থাকি আগে। যে দেখি যে ওই মুসল্লার মালিক, জায়নামাজের মালিক আসি কি করে, দেখি যে মালিক আসি আমার দিকে তাকায় এইভাবে এইভাবে, এই হুজুর কোথা থেকে আসলো, আমার জায়গা দখল করলো। উঠে যাওয়ার জন্যও বলতে পারে না, আবার সহ্যও করতে পারে না। আপনারাও এই কাজ করবেন যে ওইরকম সব দখল দেখলে আপনি যাই দখল করে আগে বসে যাবেন। এটা হলো আরবের মুশরিকি ধারণা, জাহেলিয়াতের ধারণা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহর মসজিদে সমস্ত আল্লাহর বান্দারা সমান অধিকার, গরিব হোক ধনী হোক যেই হোক, যিনি আগে আসবেন উনি আগে বসবেন, যিনি পরে আসবেন পরে বসবেন, তিনি যত বড় ক্ষমতাশালী প্রভাবশালী যাই হোক না কেন।
কিন্তু আল্লাহর কাছে তো তিনি ক্ষমতাশালী আর প্রভাবশালী না। মানুষের মধ্যে তিনি হয়তো ক্ষমতাশালী প্রভাবশালী, আর তাকে ক্ষমতাশালী প্রভাবশালী বানিয়েছেন কে? আল্লাহ। তো সেই আল্লাহর ঘরে আসি যদি বেয়াদবি করে, যে আল্লাহ তাকে বানাইলো, এটা তো আরো চরম বেয়াদবি। আরবের মুশরিকরা এই কাজটা করতো, সাধারণ মানুষের সাথে হজের কাজ করতো না, যে এইরকম করলে তো আমাদের মধ্যে আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হবে না। আবার এখানে আরেকটি কুসংস্কার আল্লাহ পাক দূর করতেছেন, সেটি হলো আরবের মুশরিকেরা যখন এই হজে যেত, তো দূরের থেকে যারা আসতো হজে, তো মক্কাতে তখন জনবসতি কম ছিল, বাণিজ্যিক জিনিসপত্র কম ছিল। এখন তো আল্লাহু আকবার, এখন তো পৃথিবীর এমন কোনো জিনিস নাই যেটা মক্কাতে পাওয়া যায় না। সব খাবার, সব জিনিস মক্কাতে আছে। তো এক সময় এরকম ছিল না। তো অনেকে দেখা গেছে সে তাইফ থেকে আসতেছে, তারপরে কুয়েত থেকে আসতেছে, কাতার থেকে আসতেছে, বাহরাইন থেকে আসতেছে। আসার সময় কিছু জিনিস নিয়ে আসতো, যে হজও করব, আবার কিছু ব্যবসা বাণিজ্য করব। একই কাজ সাথে দুইটা কাজ, মানে হজও করবেন, আবার কিছু ব্যবসা বাণিজ্য করলো, তাহলে ওখানে তার কিছু টাকা পয়সাও হইলো। তো অনেকে মনে করতো যে না, এটা তো দুনিয়ার কাজ, এটা তো দুনিয়াদারি। হজে যাবো আল্লাহর উদ্দেশ্যে, সেখানে আবার যদি এটা করি তো দুনিয়ার হয়ে গেল, এটা হজ হবে না। আল্লাহ পাক বললেন যে না, এটা কুসংস্কার, এটা অবশ্যই হবে। কারণ ওই বাণিজ্যিক পণ্যগুলো তুমি যদি সেখানে মক্কায় নিয়ে যাও, তাহলে তো হাজিদেরই উপকার হবে। হাজিরা যত বেশি জিনিস মক্কাতে পাবে, তত কমে কিনতে পারবে, সহজে কিনতে পারবে। তো ওখানে জিনিসে যদি না থাকে, তো হাজিরা কষ্ট পাবে। এই জন্য আল্লাহ পাক অনুমোদন দিলেন যে এই ব্যবসার কাজও হজের সাথে চালানো যাবে। ঠিক একইভাবে এতেকাফের ক্ষেত্রে কোনো গরিব মানুষ দেখা গেছে যে তিনি ব্যবসা করেন, এখন 10 দিন পর্যন্ত উনি রমজানে এতেকাফ করবেন, তো ওনার ব্যবসা বাণিজ্য ক্ষতি হবে, বা উনি মসজিদে থাকে যে খাবেন বা পরিবার চলবে সেই ব্যবস্থাপনা হয়তো নাই, তাহলে উনি এতেকাফ অবস্থায় মসজিদে বসেও ব্যবসা বাণিজ্য করতে পারবেন। তবে ব্যবসার মালামাল মসজিদে ঢুকানো যাবে না, মসজিদকে আবার দোকান বানায় ফেলা যাবে না, যে দোকানে যা জিনিস আছে সব মসজিদে নিয়ে আসলাম, মসজিদে বসে বসে বেচা কিনা করলাম, এরকম করা যাবে না। মালামাল বাহিরে থাকবে, কিন্তু উনি মসজিদে বসে বেচা কিনার কাজও করতে পারবে। আল্লাহ পাক এটাকে দুনিয়াদারি বলেন নাই। এবং আল্লাহ পাক শিখাইছেন, আল্লাহর কাছে দোয়া করতে হলে প্রথমে বলতে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়াতে আমাকে হাসানা দাও। এটাও আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন। আল্লাহ পাক এই বিষয়গুলোকে সামনে রেখে হজের কিছু বিষয় আল্লাহ পাক বলতেছেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। রব্বুল আলামিন বলেন, লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো গুনাহ নাই, কোনো দোষ নাই, আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যদি তোমরা হজের সফরে আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আল্লাহর অনুগ্রহ কি? রিজিক। যত জায়গায় কোরআনে আসবে আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করা, এই অনুগ্রহ মানে হলো রিজিক অনুসন্ধান করো। তো এখানে আল্লাহ পাক বলছেন যে হজের সফরে গিয়ে যদি তুমি কিছু ব্যবসা বাণিজ্যের কাজ করো, তা লাইসা আলাইকুম জুনাহুন, এটাতে তোমার কোনো দোষণীয় কোনো বিষয় নাই। ফাইদা আফাত্তুম মিন আরাফাত, যখন তোমরা আরাফাত থেকে ফিরে আসবে, ফাইদা আফাত্তুম মিন আরাফাত, আরাফাত থেকে যখন তোমরা ফিরে আসবে, ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, মাশআরুল হারামের কাছে তোমরা আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির কোথায় করবা? মাশআরুল হারাম। মাশআরুল হারাম কোনটা? মুজদালিফা। মুজদালিফার ময়দানের আরেক নাম হলো মাশআরুল হারাম। মানে মুজদালিফার আরাফাতের ময়দানে একটা পাহাড় আছে, বিশাল পাহাড়, ওই পাহাড়ের নাম হলো আরাফাতের ময়দানের পাহাড়ের নাম বলেন দেখি, হাজী সাহেবরা বলেন। হাজী সাহেবদের ইন্টারভিউ চলতেছে, হাজী সাহেব বলতে পারে। আরাফাতের ময়দানে একটা বিশাল পাহাড় আছে, আবার একটা ছোট পাহাড়ও আছে। ওগুলা তো আরাফাতের ময়দানে না, ওগুলা তো হইলো মক্কাতে। আর মুজদালিফার ময়দানে একটা বিশাল পাহাড় আছে। আরাফাতের ময়দানে যে পাহাড়টা সবচেয়ে বড় পাহাড়, ওইটার নাম হলো জাবালে আরাফাত।
সহজ বিষয়, মানে আরাফাতের নামেই ওই পাহাড়ের নামে হলো জাবালে আরাফাত, এটা আরাফাতের পাহাড়। আর ছোট্ট একটা পাহাড় আছে, সেটার নাম হলো জাবালে রহমত। জাবালে রহমত দেখবেন যে ওই হজের দিন দেখানো হয়, সেখানে ওই পাহাড়টার উপরে উঠে মানুষ সব বসে দিচ্ছে, এরকম একটা ছোট পাহাড় আছে, ওই পাহাড় হলো জাবালে রহমত। আর ওই বড়টার নাম হলো জাবালে আরাফাত। আর মুজদালিফার ময়দানে বিশাল একটা পাহাড় আছে, এই পাহাড়টার নাম হলো জাবালে মাশআরুল হারাম। এই পাহাড়ের নামে হলো মাশআরুল হারাম। আবার তিনটা বড় বড় মসজিদ আছে, মিনায় একটা, আরাফাতে একটা, মুজদালিফায় একটা। তিনটার তিনটা নাম আছে। কে বলতে পারবেন তিনটার তিন নাম? দেখি এরকম একজন মুসল্লি আছে কিনা। আরাফাতের মসজিদ, মুজদালিফার মসজিদ, মিনার মসজিদ, তিনটা। এখন অনেকগুলো আছে, কিন্তু তিনটা বড় বড় প্রধানতম মসজিদ আছে। আরাফার ময়দানে যে মসজিদ, সেটার নাম হলো মসজিদে নামিরা। মসজিদে নামিরা। তারপর মুজদালিফাতে যে মসজিদটা, সেটার নাম হলো মসজিদে মাশআরুল হারাম। আর মিনাতে যে মসজিদটা বড় মসজিদ, সেটার নাম হলো মসজিদে খায়েফ। মসজিদে খায়েফ, মসজিদে খায়েফ, মসজিদে মাশআরুল হারাম আর মসজিদে নামিরা। এই তিন মসজিদে জুমার নামাজ হয় না। বিশাল বিশাল মসজিদ, কিন্তু তিন মসজিদে কখনো জুমার নামাজ হয় না। এটা যদি শুক্রবারেও আপনি মিনায় যান, আরাফাতে যান, মুজদালিফায় যান, জুমার নামাজ হবে না। এই জন্য এই তিন মসজিদে জুমা হয় না। এবং বড় করে ফতোয়া লেখা আছে সামনে দিয়ে, আরবিকে, ইংলিশে, বিভিন্ন ভাষায় ফতোয়াটা লেখা আছে। সেটা হলো যেই মসজিদের চতুর্পাশে স্থানীয় মুসল্লি থাকবে না, মানে স্থায়ীভাবে বসবাস করে এরকম মুসল্লি থাকবে না, সেই মসজিদে জুমার নামাজ পড়া যাবে না। তো ওই জায়গাগুলোর মধ্যে মানে একদিন দুই দিন লক্ষ লক্ষ মুসল্লি, সারা বছর মুসল্লি নেই। এই জন্য ওখানে স্থায়ী কোনো বাসিন্দাও নেই। এই জন্য ওই মসজিদগুলোতে জুমার নামাজ পড়া হয় না। তো এখানে মাশআরুল হারাম, ওই মসজিদটার নাম হলো মাশআরুল হারাম। আর হজে যারা গিয়েছেন আর যারা যাবেন ইনশাআল্লাহ, এই মুজদালিফার অবস্থানটা চেষ্টা করবেন ওই মসজিদে মাশআরুল হারামের আশেপাশে থাকার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম বিদায় হজে ওই মসজিদে মাশআরুল হারামটা যেখানে, এই মসজিদের আশেপাশে অবস্থান করেছিলেন। এই জন্য এটা সবচেয়ে উত্তম যে এই মসজিদের আশেপাশে থাকা, রাত্রি যাপন করাটা। আল্লাহ পাক বলতেছেন, যখন তুমি আরাফাত থেকে প্রত্যাবর্তন করবে, ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, তখন তোমরা মাশআরুল হারামের নিকটে আল্লাহর জিকির করো। তাহলে মাশআরুল হারামের এখানে এসে আল্লাহর জিকির করতে বলা হয়েছে। তাহলে মাশআরুল হারামে এসে আল্লাহর জিকির কিভাবে করবেন? ওখানে তো বাসও নাই, বাস বেয়ে উপরে উঠে যাবেন জিকির করতে করতে। মুজদালিফার ময়দানে কিন্তু বাসও নাই, কিছু নাই, ওখানে তাঁবুও নাই। মুজদালিফাতে তাঁবুও করা হয় না। আরাফাতে তো কিছু তাঁবু আছে, মুজদালিফাতে তাঁবুও নাই, কিছু নেই, মানে খোলা ময়দান। খোলা ময়দানের মধ্যে সে খোলা ময়দানে কেমনি জিকির করবেন? হ্যাঁ, আল্লাহ পাক বলছে ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, মাশআরুল হারামের নিকটে আল্লাহর জিকির করো। এখানে আল্লাহর জিকির হলো মাগরিব এশার সালাত আদায় করা। আপনি আরাফাতে যোহর আসর পড়বেন, আর মুজদালিফায় এসে মাগরিব আর এশা পড়বেন। এই মাগরিব এশার নামাজ পড়া, এটা আল্লাহর জিকির। আচ্ছা, নামাজের মধ্যে যদি আপনি লাফ মারি বাস ধরে উঠে যান, নামাজ হবে? তাহলে আল্লাহর জিকিরে লাফালাফি করা যায় না। তারপরে হইলো আপনি সেখানে ঘুমাইবেন মুজদালিফায় রাত্রে। আপনি যদি বলেন যে না, জীবনে একবার আসছি মুজদালিফায়, ঘুমাবো না, সারা রাত ইবাদত করবো, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে, সওয়াব হবে না। ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ঘুমাইছেন সেখানে ঘুমানোটাই ইবাদত। সেখানে আপনি যদি বলেন যে না, আমি একটু বেশি ইবাদত করি, এই বেশি ইবাদত করাটা ক্ষতির কাজ।
এই জন্য মুজদালিফায় প্রথম এসে মাগরিব এশা আদায় করতে হবে, মাগরিব এশা আদায় করে ঘুমায় যেতে হবে। ঘুম থেকে উঠে আপনি ফজর পড়বেন, ফজর পড়ে আপনি কিবলামুখী হয়ে আপনি দোয়া করবেন। এটাই হলো জিকরুল্লাহ, এটাই হলো মুজদালিফার জিকির। এর বাহিরে যদি আপনি ওখানে সুন্নত নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, এই সবগুলা গুনার কাজ। বুঝতে পারছেন? মুজদালিফার ময়দানে মাগরিবের 3 রাকাত, এশার 2 রাকাত, বিতির 3 রাকাত, এর আর সকালে ফজরের সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত। এর বাহিরে যদি আপনি সারা রাত তাহাজ্জুদ পড়েন, ওই তাহাজ্জুদ পড়াটাও গুনার কাজ। তাহাজ্জুদ না পড়ে ঘুমাই থাকবেন, ঘুমানোটা ইবাদত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তাহাজ্জুদও পড়েন নাই মুজদালিফার ময়দানে। এজন্য মানে মুজদালিফার মধ্যে আল্লাহর জিকির হলো এগুলা। এই জিকিরগুলা করার জন্য আল্লাহ বলছেন ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, মাশআরুল হারামের নিকটে তোমরা আল্লাহর জিকির করো। ওয়াজকুরুহু কামা হাদাকুম, আরেকটি সুন্দর কথা, এটা মনে রাখবেন সব সময়। ওয়াজকুরুহু কামা হাদাকুম, ওয়াজকুরুহু কামা হাদাকুম, আল্লাহর জিকির করো সেইভাবে যেভাবে আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন। ওয়াজকুরুহু কামা হাদাকুম, যেভাবে তিনি তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, মানে যেভাবে জিকির করার জন্য তোমাদেরকে শিখিয়েছেন, ওয়াজকুরুহু সেইভাবে জিকির করো। অর্থাৎ এই জিকির শিখাবেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জিকিরের নমুনা, জিকির কিভাবে করতে হবে এটা শিখাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে জিকির করতেন সেইভাবেই জিকির করাটা হলো জিকরুল্লাহ, আল্লাহর জিকির। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে জিকির করতেন, কোনোদিন লাইট নিভাই দিয়ে, বাতি নিভাই দিয়ে জিকির করছেন এরকম কোন হাদিস কেউ কোনোদিন শুনছেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বা বাইরে কোনো জায়গায় যে লাইট নিভাই দিচ্ছেন, বলছেন যে বাতি বন্ধ করে মনের আলো জ্বালাই দেন, বাহিরের আলো নিভাই দেন, মনের আলো জ্বালাই দেন। এই মনের আলো জ্বালাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম জিকির করছেন, এরকম কোন হাদিস আছে? তাহলে আমরা যদি এখন এই লাইট নিভাই মনের আলো জ্বালাই দিই, এই জিকির কি সুন্নতি জিকির না বেদাতি জিকির? আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকির করতেন, সাহাবায়ে কেরামদেরকে যে জিকির শিখিয়েছেন, সেখানে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির লা বললে পুকুরের পানি সব ডান দিকে উঠে যায়, ইল্লাল্লাহ বললে সব বাম দিকে উঠে যায়? জি, আরব দেশে পুকুর আছে? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরে কখনো কূপের পানি, জমজম কূপের পানি এদিকে উঠে নাই, এদিকে উঠে নাই। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জিকিরে লা বলে এখান থেকে টান মেরে এখানে, ইল্লাল্লাহ বলে কলবের মধ্যে, এইভাবে ধাক্কা দিয়ে জিকির করছেন। এই পদ্ধতি কোন জায়গায় আছে? আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরে সাহাবায়ে কেরাম এশকে খেজুর গাছ ধরে লাফ মেরে খেজুর গাছের উপরে উঠে গেছেন, এরকম কোন নজির সাহাবায়ে কেরামের জীবনে হয়েছে? একজন সাহাবী যে জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিকির করতে করতে খেজুর গাছের উপরে উঠে গেছে, এরকম কোন হাদিস কোনদিন শুনছেন? কিন্তু এখন তো আমরা দেখি আমাদের দেশে জিকির করতে করতে মানুষ লাফ মেরে উপরে উঠে যায়, বাঁশ ধরে উপরে উঠে যায়। তাহলে বুঝতে হবে ওয়াজকুরুহু কামা হাদাকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেই রকম জিকির শিখিয়েছেন সেই রকম জিকির করো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এই জাতীয় জিকির করেন নাই। উম্মতের জন্য এই জাতীয় জিকির এটা সুন্নতি জিকির না, এটা হলো সুফিবাদের জিকির। এই জিকিরটা হলো সুফিবাদের আবিষ্কৃত জিকির, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জিকির নয়। ওয়াইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন, যদিও তোমরা ইতিপূর্বে দাল্লিন ছিলা, গোমরা ছিলা, মানে আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন তোমরা ইতিপূর্বে গোমরা ছিলা, আল্লাহ পাক তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, সুতরাং যেইভাবেই হেদায়েত দিয়েছেন সেভাবে আল্লাহর জিকির করো। সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, সাধারণ মানুষেরা যেখান থেকে আসে তোমরাও ঠিক সেখান থেকে আসো।
ওই যে তারা যায় মুজদালিফায় বসে থাকতো, তা আল্লাহ পাক বলতেছে খবরদার মুজদালিফায় বসে থাকা যাবে না, নেতা পাওয়ারফুল লোক তোমরা সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, সাধারণ মানুষ যেখান থেকে আসে তোমরাও সেখান থেকে আসো। ওয়াস্তাগফিরুল্লাহ, আর আসার সময় ওই আরাফাত থেকে যখন মুজদালিফার দিকে আসবা, ইস্তিগফার করতে করতে, আল্লাহর কাছে ইস্তিগফার করতে করতে আসো। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ পাক হলেন গফুর, আল্লাহ পাক রহিম। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম ওয়া শাদ্দা যিকরা। আরাফাত মুজদালিফা হয়ে যখন তোমরা মিনায় আসবে, তো আরবের লোকেরা কি করতো, মিনায় এসে আল্লাহর ইবাদত বন্দেগী করতো না। মিনাতে তাঁবুর মধ্যে বসে বসে তাদের বাপদাদাদের জিকির করত। বাপদাদাদের জিকির মানে ধরেন কুরাইশ বংশ উঠে প্রথমে বক্তৃতা দেওয়া শুরু করত। তো বলতো যে শোনেন, কুরাইশ বংশের লোকেরা বিশাল প্রভাব প্রতিপত্তি ছিল, আমাদের বংশে অমুক অমুক ছিল, যার কথায় মক্কা মদিনার আরবের লোক উঠতো আর বসতো, আমরা সেই বংশের মানুষ। আরেকজন উঠি বলতো বনু কেনানার লোক, আমরা বনু কেনানার মধ্যে এই ছিল। এইরকম তাদের বাপ দাদারা কে কি পজিশনে ছিল এইগুলো আলোচনা করত। আল্লাহর জিকিরও নাই, কিচ্ছু নাই, খালি বাপ দাদার জিকির। তা আল্লাহ পাক বলতেছেন ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, যখন আরাফাত মুজদালিফার কার্যক্রম শেষ করে যখন তোমরা আসবে, ফাযকুরুল্লাহ, মিনার মধ্যে বসে বসে ওই বাংলাদেশের কে কোথায় কি করছে, মিনার তাবুতে দেখা যায় বুড়ারা বসে বসে ওই দেশে ধরেন এক গ্রামের 3জন 4জন গেছে, তো দেশে তো এত সময় পায় না, ওখানে ফ্রি সময় পাইছে, তাবুর মধ্যে বসে বসে কোন বাড়িতে কি হয়েছে, কোন সময় কে কারে গালিগালাজ করছে, কোন সময় কে কি করছে, ওই দেশের গ্রামের সব বিষয় বসে বসে আলোচনা করে। মনে করে একবারে এখন ফ্রি সময় পাইছি, কোনো কাজ নাই কর্ম নাই, আল্লাহর জিকির বাদ দিয়ে আমাদের দেশের হাজী সাহেবেরা এই কাজ করে। তা আল্লাহ পাক বলতেছেন ফাযকুরুল্লাহ, ওই মিনার তাবুতে বসে বসে আল্লাহর জিকির করো। কাযিকরিকুম আবাআকুম, যেভাবে তোমরা ইতিপূর্বে বাপ দাদাদের জিকির করতা, বাপ দাদাদের জিকির যেরকম করতা, সে বাপ দাদাদের জিকির বাদ দিয়ে আল্লাহর জিকির করো। আও আসাদ্দা যিকরা, অথবা তার থেকে আরো বেশি, মানে বাপ দাদাদের জিকিরের মতো না, তার থেকে আরো বেশি আল্লাহর জিকির করো। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর কাছে বলে আল্লাহ আমারে এটা দাও, এটা দাও, এটা দাও, দুনিয়ার জিনিস চায় আল্লাহর কাছে, মানে আখিরাতের কথা চায় না কিছু, খালি আল্লাহ আমার এখন 1 কোটি টাকা দরকার, আল্লাহ আমার ওই জিনিসটা দরকার, আল্লাহ আমার বিল্ডিং তো 5টা আছে, আরো 5টা দরকার, এরকম। মানে দেখবেন যে অনেক মানুষ আছে খালি দুনিয়া দুনিয়া চাইতে থাকে আল্লাহর কাছে। তা আল্লাহ পাক বলতেছেন যারা আল্লাহর কাছে শুধু বলে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তাদের কোনো অংশই নাই। ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে যারা বলে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমাকে দুনিয়াতেও হাসানা দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও দাও, ওয়া কিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে আমাকে রক্ষা করো। উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, আল্লাহ পাক বলেন এরা যা উপার্জন করে তাদের জন্য সেই অংশ রয়েছে। ওয়াল্লাহু সারিউল হিসাব, আল্লাহ পাক হিসাব অত্যন্ত দ্রুত গ্রহণকারী। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের এমন কোন শব্দ নাই, বাক্য নাই যেটার আমল পরে দেখান নাই। দেখেন এখানে আল্লাহ পাক হজের ব্যাপারে আলোচনা করতে গিয়ে এই রাব্বানা আতিনা ফিদ দুনিয়া বলছেন, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় সেট করে দিয়েছেন। কোথায়? তাওয়াফের মধ্যে। তাওয়াফের মধ্যে যখন আপনি রুকনে ইয়ামানি আসবেন, রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদের এই মাঝখানের এই পাশে যখন তাওয়াফ করবেন, তখন কি বলবেন? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
তাওয়াফের মধ্যে আপনি 7 বার তাওয়াফে এই যখনই রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত যাবেন, এই 5টা খালি এই দোয়া পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মানে কোরআনে কারীমের একটা শব্দ, একটা বাক্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে বাদ দেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যারা এরকম দোয়া করবে তাদের জন্য আল্লাহ পাক তাদের দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। আল্লাহু সারিউল হিসাব। আল্লাহ পাক হলেন মহা অ্যাকাউন্টেন্ট, সারিউল হিসাব, মানে হিসাব অত্যন্ত দ্রুত। মানে কোটি কোটি মানুষের হিসাব নিতে আল্লাহ পাকের 1 মুহূর্ত যথেষ্ট। 1 মুহূর্তে সব হিসাব শেষ। ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত। নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো। নির্দিষ্ট দিন কোনগুলা? এখানে নির্দিষ্ট দিন বলতে মানে মিনার দিনগুলাকে বোঝানো হয়েছে। আপনি আরাফার ময়দানে যাবেন কয় তারিখ? 9 তারিখ। তারপরে মুজদালিফায় 9 তারিখ রাত্রে। 10 তারিখ সকালে আপনি মিনায় চলে আসবেন। এই 10 তারিখ, তারপরে 11 তারিখ, 12 তারিখ। এই 12 তারিখ পর্যন্ত কমপক্ষে আপনাকে কোথায় থাকতে হবে? মিনা। আর 13 তারিখ পর্যন্ত থাকাটা হইল উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 তারিখ পর্যন্তই ছিলেন। তা আল্লাহ পাক বলতেছেন এই দিনগুলোতে তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। তার অর্থ হলো এই দিনগুলোতে অনেকগুলো কাজ আছে। আপনার কোরবানি করা, হাদি জবাই করা, মাথা মুন্ডন করা, তাওয়াফে ইফাদা করা, তারপরে সাই বাইনা সাফা ওয়াল মারওয়া করা। এখানে অনেকগুলা কাজ এই দিনগুলোতে। আর রাত্রি যাপন করতে হবে কোথায়? মিনাতে। আমাদের দেশের অনেক হাজি মিনায় রাত্রি যাপন করে না, মক্কাতে রাত্রি যাপন করে। এখানে দেখেন এরপরে আল্লাহ পাক বলছেন ফামান তাআজ্জালা ফি ইয়াউমাইনি ফালা ইসমা আলাই। কেউ যদি 2 দিন পরে চলে আসতে চায় ফালা ইসমা আলাই, তার কোনো গুনাহ নাই। ওয়ামান তাআখারা ফালা ইসমা আলাই, যদি কেউ বিলম্ব করতে চায় তাও কোনো গুনাহ নাই। তাহলে এটার অর্থ কি? মানে কমপক্ষে 2 দিন আপনাকে থাকতেই হবে। আল্লাহ পাক বলছে ফামান তাআজ্জালা ফি ইয়াউমাইনি ফালা ইসমা আলাই। 2 দিন পরে যদি কেউ চলে আসতে চায় তো কোনো অসুবিধা নেই। তার অর্থ হলো 2 দিন আপনাকে মিনায় অবশ্যই থাকতে হবে। এজন্য মিনায় অবস্থানটা ওয়াজিব জমহুর ফুকাহাদের মতে। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদের মত হলো যে মিনায় কমপক্ষে 2 দিন অবস্থান করা ওয়াজিব। হানাফি মাযহাবে এটা মুস্তাহাব, মানে মিনায় থাকলে ভালো, সুন্নত। হানাফি মাযহাবে এটা সুন্নত, থাকলে ভালো, না থাকলে কোনো গুনাহ নেই। এই মাসালার ধরে আমাদের দেশের হাজী সাহেবেরা মক্কায় বসে থাকে আর মিনায় থাকে না, কারণ মিনায় থাকা একটু কষ্ট করে সময়। তা আল্লাহ পাক এখানে স্পষ্ট আয়াতে উল্লেখ করে দিয়েছেন 2 দিনের কথা। ফামান তাআজ্জালা ফি ইয়াউমাইনি ফালা ইসমা আলাই ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাই লিমান ইত্তাকা। তবে 2 দিনে আসো আর 3 দিনে আসো, মূল কথা হলো লিমান ইত্তাকা, তাকওয়া থাকতে হবে, আল্লাহর ভয় তুমি সাথে নিয়ে আসতে হবে। ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। আর বেশি বেশি আল্লাহর ভয় করো, তাকওয়া অর্জন করো, আর জেনে রাখো আল্লাহর কাছেই তোমাদেরকে একত্রিত হইতে হবে। তুহশারুন, হাসর হবে তোমাদের আল্লাহর কাছেই। আরবের কিছু কিছু মানুষ ছিল, এরা অনেক সুন্দর সুন্দর বক্তৃতা দিত, খুব চমৎকার বক্তৃতা। এদের মধ্যে একজন ছিল আখনাস ইবনে শুরাইক। এটা হলো সবচেয়ে বড় শয়তান, আবু জেহেলের চেয়েও বড় শয়তান, আখনাস ইবনে শুরাইক। তো এরা যখন বক্তৃতা দিত আরবের জনগণের মধ্যে, তখন মনে হইতো যে জনগণের জন্য এরা সব করে ফেলবে, জনগণকে নিজের কলিজাটাও কাটে খাওয়াই দিব, এরকম অবস্থা। কিন্তু তাদের কার্যক্রম ছিল আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করা, ফসল নষ্ট করা, বংশধারা নষ্ট করা, মানে আল্লাহর জমিনকে ধ্বংস করা হলো এদের মূল কাজ। তো এরকম কিছু মানুষ যখন বক্তৃতা দেয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিনাল বায়ান লা সিহরা। কিছু কিছু বক্তৃতা আছে এগুলো জাদুর প্রভাব ফেলে, জাদুর মতো, মানে বক্তৃতা শুনে মানুষ পরিবর্তন হয়ে যায়, এরকম কিছু বক্তৃতা আছে। তো এইরকম মানুষগুলার বক্তৃতা শুনে আরবের অনেক লোক ইসলাম থেকে দূরে সরে যেত।
মানে এমন ভাবে বুঝাই দিত যে তখন সে মনে করতো না আসলে ইসলাম ঠিক না, আমরা যে বাপদাদার মতবাদের উপরে আছি এটাই সঠিক। আল্লাহ পাক ওই মানুষগুলোর ব্যাপারে সতর্ক করে দিচ্ছেন, ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যাদের কথাগুলো তোমাকে অনেক আশ্চর্যিত করে, প্রভাবিত করে। ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, তার কালবের ভিতরে কি আছে সেই ব্যাপারে তো আল্লাহ সাক্ষী রাখেন। আল্লাহ তো তার কালবের কথা জানে, তার ভিতরে আছে একটা, কিন্তু সে বক্তৃতায় বলতেছে কিন্তু আরেকটা। ওয়াহুয়া আলাদ্দুল খিসাম, এই লোক হলো সত্যের জঘন্যতম নিকৃষ্টতম শত্রু। আল্লাহ পাক বলতেছেন এই জাতীয় লোকগুলা হকের, সত্যের নিকৃষ্টতম দুশমন। ওয়া ইদা তাওয়াল্লা, যখন এরা কর্তৃত্ব পায়, কোন নেতৃত্ব পায়, সাফিল আরদে লিয়ুফসিদা ফিহা, তখন তারা চেষ্টা করে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করার জন্য। জমিনে তারা ফাসাদ সৃষ্টি করে, ফাসাদ মানে সন্ত্রাস, সন্ত্রাস সৃষ্টি করে। ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাসলা, এরা কৃষি ক্ষেত্র, কৃষি খামারগুলো ধ্বংস করে। ওয়ান নাসলা, মানব ধারা, মানবের বংশধারা তারা নষ্ট করে দেয়। ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ পাক ফাসাদকে কখনো পছন্দ করেন না। আল্লাহ পাক সন্ত্রাসকে, সন্ত্রাসীদেরকে কখনো পছন্দ করেন না। ওয়া ইযা কিলা লাহু তাকিল্লাহ আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমি, ওই মানুষটাকে যখন বলা হয় ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো, আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমে, তখন তার ইজ্জত তাকে গুনাহ দিয়ে গ্রাস করে ফেলে। এই কথাটা হলো এরকম, মানে তাকে বলা হলো যে এই অমুক আলেম সাহেব বা অমুক মুফতি সাহেব শুনেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন, আপনি যে কথাটা বলতেছেন এই কথাটার ব্যাপারে আল্লাহকে ভয় করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন। তো তখন সে আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমে, তখন বলে যে আরে মিয়া, বাংলা বুখারী শরীফ লইলে হাঁটো, 12 বছর বুখারী শরীফ পড়ে আসছি, 14 বছর পড়াই, তার ইজ্জত মানে তার সম্মানটা তাকে গুনাহ দ্বারা গ্রাস করেছে। মানে সে আপনার কাছে এইটা, মানে যদি সে হকটা স্বীকার করে, তো স্বীকার করলে সে মনে করবে যে আমার মান সম্মান চলে যাবে, ইজ্জত চলে যাবে। আমি একজন মুফতি সাহেব আর এই লোক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, যদি বলি যে না তোমারটা ঠিক আছে, তাহলে কেমনে হয়? তাহলে আমার তো মান সম্মান সব শেষ। আমি এত বড় হুজুর, এই তো বাংলা বুখারী পড়ে, আর আমি আরবি বুখারী পড়ি, আরবি বুখারী পড়াই, তারপরে এত বিশাল বুজুর্গ, এখন যদি বলি যে না এতদিন আমাদের মুরব্বীরা যেটা করছে এটা ভুল করে ফেলছে, এটা ঠিক না, তো ইজ্জত সব চলে যায়। আল্লাহ পাক বলতেছেন এই ইজ্জতের দোহাই তাদেরকে গুনাহ আকৃষ্ট করেছে, মানে গুনাহ দিয়ে ইজ্জত ঢাকা পড়ে গেছে, মানে ইজ্জতের জন্য হক গ্রহণ করতে পারে না। এটা একটা সত্য গ্রহণে, হক গ্রহণে বড় বাধা হলো ইজ্জত। এখানে আল্লাহ পাক বলছে আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমে, মানে ইজ্জতের কারণে ইসলাম গ্রহণ করতে পারে না। এরকম মানুষও আছে পৃথিবীতে। অনেক আরবের মুশরিকেরা ইসলাম হক এটা সব বুঝতো, কিন্তু ইসলাম গ্রহণ করতে পারে না। বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে গরিব মানুষগুলো বসে থাকে, কারো জামা ছিঁড়া, কারো লুঙ্গি ছিঁড়া, কারো শরীরের থেকে দুর্গন্ধ বের হচ্ছে, এই গরিব গরিব মানুষগুলো বসে থাকে। তা আমি এত বড় মানুষ কেমনে সেখানে যাই? আবার এই ইজ্জতের কারণে হক গ্রহণ করতে পারে না। তো অনেক সময় অনেক বিষয় স্পষ্ট হওয়ার পরেও আমরা কিন্তু ইজ্জতের কারণে হক গ্রহণ করতে পারি না। আপনাদেরকে একদিন বলছি না যে এক পীর সাহেব তওবা করাইতেছেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা করাইছেন সব হাজার হাজার মুরিদানকে। আমি পরে গোপনে ওনার হুজরাখানায় গিয়ে জিজ্ঞাসা করলাম, হুজুর যে তওবাটা করাইছেন এটা কোনো হাদিসে আছে? প্রথম বলে আরে হাদিসে নাই, কে বলছে? হাদিসে তো আছেই। হাদিসের একটু রেফারেন্সটা কোথায় আছে?
তো আচ্ছা কয় ঠিক আছে, ওনার হুজরাখানার চতুর্পাশে কিতাব, অনেক কিতাব, অনেক হাদিসের কিতাব আছে। আচ্ছা অমুক হাদিসের বড় আলেম, অমুক হাদিসের কিতাবটা নাও দেখি, নিলাম। মানে আমি তো ওনার ছাত্র সমতুল্য, উনি তাহলে আমার থেকে অনেক মুরব্বী, বাস নাও নিলাম। অমুক চ্যাপ্টার খোলো, খুললাম, নাই। অমুকটা খোলো, নাই। অমুকটা খোলো, নাই। অনেকগুলো খুঁজে লাস্টে বলে যে এই জায়গা অবশ্যই আছে, এই জায়গা নাই মানে আর কোথাও নাই দুনিয়াতে। আচ্ছা কোথায় সেটা? সেটা হলো ইমাম নববীর কিতাবুল আজকার। কিতাবুল আজকার একটা হাদিসের গ্রন্থ আছে ইমাম নববীর, রিয়াদুস সালেহিনের মতো আরেকটা হাদিসের কিতাব আছে কিতাবুল আজকার। এটার মধ্যে ইমাম নববী শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরগুলা নিয়ে আসছেন, জিকিরের হাদিসগুলো। বলে যে এটা নাও, এটার মধ্যে অবশ্যই আছে। এইটা খুলে দেখা গেল এটার মধ্যেও নাই। এটার মধ্যে আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিও, এটা নাই। তো লাস্টে এখন হুজুরে তো আর কোথাও পাইলো না, তো হুজুরের শেষ পর্যন্ত স্বীকার করলো যে যেহেতু এখানেও নাই, তা আল্লাহর জমিনে আর কোথাও নাই। তা আমি বললাম যে শুনেন, এতদিন পর্যন্ত যত মানুষের এই যে তওবা করাইছেন, এই সব মানুষেরা আবার বলে দেন যে তোমাদেরকে যে জিকিরটা করাইছি আসলে এই জিকিরটা ভুল ছিল, এটা হাদিসে কোথাও নাই। হাদিসে আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করান, নতুন করে এটা স্টার্ট করেন, আগেরটার কথা বলে দেন। তো বলে যে শোনো, আমার বাবা হুজুর, আমার দাদা হুজুর, আমার এর আগে যারা, এরা সবাই করাই গেছে এইভাবে। তা এখন আমিও এতদিন পর্যন্ত করাইছি, এখন যদি আমি জনগণকে বলি যে এটা ভুল, তো তখন মানুষ বলবে যে তাহলে এত বড় আপনার বাবা হুজুর, দাদা হুজুর, তারপরে ফিজা হুজুর, আরো যারা যারা ছিলেন, এরা কি ভুল করে গেছে? আমি আমার মুরব্বীদেরকে, আকাবেরদেরকে ভুল করে গেছে এত বড় ইয়া দেখাবো? আর মানুষও তো আমাকে কি বলবে যে হুজুর আপনি এত বড় মুহাদ্দিস, এত বড় আলেম, আপনি আমাদেরকে এত মুরিদ বানাইলেন, এত কিছু করলেন, এখন কোন এটা ভুল? এইটা বাবা আমি বলতে পারবো না। শেষ পর্যন্ত বলছে যে এইটা মানুষের বলা যাবে না। তাহলে এই যে উনাকে এই হক গ্রহণে বাধা দিচ্ছে কি, কোন জিনিসটা? ইজ্জত। ইজ্জত, এই ইজ্জতটা হক গ্রহণে বড় বাধা। এইটা ছেড়ে আপনি ইজ্জত ছেড়ে বলা এই কথাটা যে এই এতদিন আপনাদেরকে যে কাজটা করাইছি এটা ভুল, এটা ঠিক না, এটা হাদিসে নাই, আমরা আমাদের মুরব্বীদের থেকে শুনছি, দেখছি, করাইতেছি, এইরকম কথা বলার আলেম, এরকম কথা বলার লোকের সমাজে খুব অভাব নাই। এইটা যদি, এই ইজ্জতটা যদি ছাড়তে পারে তাহলে সে হক পেয়ে যাবে। আর এই ইজ্জত যতদিন পর্যন্ত ধরে রাখবে তো সে মানে বাতেও মরবো, শীতেও মরবো। ইজ্জত যদি ধরে রাখে, আল্লাহ পাক বলেছেন ফাহাসবুহু জাহান্নাম ওয়ালা বিইসাল মিহাদ। এরকম ইজ্জতের কারণে যারা হক গ্রহণ করতে পারে না, ফাহাসবুহু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামেই যথেষ্ট। ওয়ালা বিইসাল মিহাদ, এই জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা। ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। আল্লাহ পাক বলেন অপরদিকে জমিনে আমার এমন কিছু বান্দা আছে, من يشري نفسه ابتغاء مرضات الله, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তারা নিজেদেরকে পুরোপুরি বিক্রি করে দেয়। মানে তার ইজ্জত, হুরমত, মান, সম্মান সব চলে যাক, কিন্তু ইবতিগাআ মারদাতিল্লাহ, তার মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, তার ইজ্জতে তারা বাধা দেয় না। এরকম মানুষও আল্লাহর জমিনে আছে। ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, এরকম বান্দাদের প্রতি আল্লাহ খুব স্নেহশীল। সুবহানাল্লাহ, এই সকল বান্দাদের প্রতি আল্লাহ পাক রাউফ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যখন ইসলাম গ্রহণ করেন, তখন কেউ কেউ ইসলামের
70 ভাগ, কেউ 80 ভাগ, কেউ 90 ভাগ, কেউ 20 ভাগ, কেউ 50 ভাগ এরকম গ্রহণ করছে। আবার কিছু কিছু জিনিস মেনে নিতে তারা একটু দ্বিধা সংকোচ করতেছিলেন। মানে পুরাপুরি ইসলামের সবকিছু মেনে নিয়ে 100% ইসলামে ঢুকা, এরকম ক্ষেত্রে দেখা গেল কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে। দেখা যায় 100% ইসলামে আসতে হলে অনেক বাধা বিপত্তি সমস্যা দেখা দেয়। তো ইহুদি থেকে যারা ইসলাম গ্রহণ করছে তারা সব মেনে নিতে রাজি, কিন্তু ওটের গোশত খাবে না। ইহুদিরা ওটের গোশত হালাল, কিন্তু তারা ওটের গোশত খাবে না। কারণ ইয়াকুব আলাইহিস সালাম ওটের গোশত খান নাই, বাস আমরা ইসরায়েলের বংশধর, ইয়াকুবের বংশধর, আমরা ওটের গোশত খাওয়া যাবে না। বিশেষ করে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো অনেক বড় সাহাবী, তিনিও ইসলাম গ্রহণের পরে ওটের গোশত খান না। একটা হলো আপনি হালালকে হালাল মনে করা, কিন্তু কোনো কারণে আপনি খাচ্ছেন না, এটা এক জিনিস। আবার হালালকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করা, সেটা আরেক জিনিস। গরুর গোশত আপনার হালাল, আপনার হয়তো রোগ আছে, অসুস্থতা আছে, এই জন্য আপনি খাচ্ছেন না, এটা অসুবিধা নেই। কিন্তু আপনি যদি মনে করেন যে না, গরুর গোশত হারাম, তারপরে আপনার ছাগলের মধ্যে পুরুষ মহিলা 2 রকম আছে না? তো পুরুষ যেগুলা পাঠা, এই পাঠার গোশত হালাল না হারাম? হালাল। তা এখন অনেকে আবার পাঠার গোশত খায় না, বলে যে পাঠার গোশত গন্ধ বা খারাপ লাগে, খায় না। তো খান না, এটা ভালো কথা, কিন্তু এটা যে হালাল এটা মেনে নিতে হবে। তো এখন ওটের গোশত ইহুদিরা আগে থেকে খায় নাই, তো তাদের কাছে তো নতুন করে খেতে গেলে ভালো লাগবে না, যে জিনিস তারা অভ্যস্ত না। তো কিন্তু মানে তারা এটাকে হালাল মেনে নিতেও অন্তরে একটু দ্বিধা সংকোচ ছিল, যে ইয়াকুব আলাইহিস সালামের মতো নবী তিনি খান নাই, এত বড় নবী, আবার আল্লাহ রসুল খান, আরো এটারে হালাল বলেন, এটা কেমন কথা? তা আল্লাহ পাক তখন এই ছোট একটা জিনিস, যে সামান্য একটা জিনিস, এই সামান্য এটার থেকে কিন্তু বড় বড় জিনিসের উৎপত্তি হবে। প্রথমে আপনার শিরক বেদাত বড় আকারে আসবে না, এই ছোট্ট একটা আসবে। এই ছোট্ট একটা থেকে আস্তে 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 আপনি বড় শিরকের দিকে, বড় বেদাতের দিকে চলে যাবেন। তা আল্লাহ পাক তখন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকে যাও, পুরোপুরি প্রবেশ করো। কিছু প্রবেশ করবা, কিছু বাইরে থাকবে, এরকম হবে না। কিছু ইসলামের বিধিবিধান মানবা, আবার কিছু ইহুদিদের বিধান মানবা, কিছু খ্রিস্টানদের বিধান মানবা, কিছু হিন্দুদের বিধান মানবা, কিছু বৌদ্ধদের বিধান মানবা। এইরকম ইসলাম আল্লাহ কবুল করবেন না। ইসলাম গ্রহণ করলে কাফাতান, আগা গোড়া, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সবকিছু ইসলামের মধ্যে নিয়ে আসতে হবে, ইসলামের আলোকে নিয়ে আসতে হবে। আল্লাহ পাক বলেন ইসলামের মধ্যে কাফাতান, একেবারে পুরোপুরি ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের খুতুয়ার অনুসরণ করিও না। শয়তানের খুতুয়া আমরা একদিন ব্যাখ্যা দিয়েছি। খুতুয়াকে মানে প্রথম মনে হবে এটা ছোট জিনিস, উটের গোশত না খাওয়া, এটা আবার কি, এটা তো বড় কিছু না। কিন্তু এই ছোট এটা থেকে আস্তে আস্তে বড় শিরকের দিকে, বড় জিনিসের দিকে চলে যাবে। এই জন্য আল্লাহ পাক বলছে, খবরদার, শয়তান প্রথমে তোমাদেরকে খারাপ কাজের দিকে নামার জন্য ছোট্ট ছোট্ট খুতুয়া তৈরি করে, খুতুয়া। এই জন্য দেখা যায় ওই মানে আমরা বলছি না জানা ব্যভিচারের ব্যাপারে, অশ্লীলতার ব্যাপারে, মানুষের স্বভাবজাত প্রবৃত্তি হলো মানুষ কিন্তু জানা করার দিকে আগ্রহী না। মানুষের মধ্যে স্বাভাবিক ন্যূনতম একটা লজ্জাশীলতা দিয়েই আল্লাহ পাক তৈরি করেছেন। এই জন্য কোনো মানুষকে যদি সরাসরি জানা করার আহ্বান করে, সে করবে না। তো শয়তান এটা জানে ভালো করে। এই জন্য শয়তান একজন মানুষকে জানার দিকে, অশ্লীলতার দিকে নেওয়ার জন্য খুতুয়ার আশ্রয় নেয়। খুতুয়া, প্রথম খুতুয়া হলো মোবাইলে কথা বলে, মোবাইলে কথা বলে, বলে যে মোবাইলে কথা বললে অসুবিধা কি, এটা তো কথা আনা হচ্ছে, বাস এটা হলো শয়তানের একটা খুতুয়া। তারপরে আবার বাইরে যায় একসাথে ঘোরাফেরা করলো, এটা আরেকটা খুতুয়া। এইভাবে আস্তে আস্তে
রেস্টুরেন্টে গেল, অমুক জায়গায় গেল, তমুক জায়গায় গেল, এই যে ঘুরতে 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 এক সময় তার কাছে জানাটা ব্যভিচারটা স্বাভাবিক বিষয় হয়ে যাবে। এই যে মূল কাজে নেওয়ার জন্য যতগুলো মাঝখানে ঘাটে পার হইতে হয়েছে, এইগুলার নাম হলো খুতওয়াতে শয়তান। শয়তানের এক একটা খুতওয়া, ছোট ছোট খুতওয়া। মানে ওই যে শয়তান চিন্তা করলো যে এখানে বিশাল একটা মারামারি লাগানো দরকার, তো কেমনে মারামারি লাগাবে? হ্যাঁ, প্রথমে একটু মিঠাই আনি রেখেছে, বাস মিঠাই রাখার পরে কি আসছে? হ্যাঁ, এবার মিঠা খাওয়ার জন্য ওইটা আসছে, এবার এটার পরে আরেকটা আসছে, আরেকটার পরে আরেকটা আসছে, লাস্টে আসি কুকুর আসছে, কুকুর দুইটা মারামারি করছে। এখন এটা এই বাড়ির কুকুর, এটা এই বাড়ির কুকুর, বাস এবার দুই বাড়িওয়ালা লাগছে মারামারি। হ্যাঁ, বাড়িওয়ালা থেকে 2 গ্রাম, 2 গ্রাম থেকে 2 এলাকা, বাস বিশাল সংঘর্ষের রূপ নিছে। কিন্তু মূল ঘটনা কোথায়? ওই সামান্য একটু মিঠাই লাগাই দিছে শয়তান খান। তো এই যে মাঝখানে যে ঘটনাগুলো, এটার নাম হলো খুতওয়া। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতওয়াতে শয়তান, শয়তানের এই খুতওয়াগুলোর ব্যাপারে খুব সতর্ক থাকবে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু, গোপনীয় শত্রু না। এই জন্য শত্রু যদি সুন্দর কাজও করে, বুঝতে হবে এর পিছনে কোনো মতলব আছে। শয়তান যদি সুন্দর একটা খুতওয়া নিয়ে আসে, দেখতে অনেক সুন্দর, অনেক মজাদার, অনেক ভালো, তো কিন্তু এটার পিছনে শয়তানের একটা খারাপ মতলব আছে। এই জন্য আল্লাহ পাক বলছে খবরদার জেনে রাখবা, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের সুস্পষ্ট দুশমন। ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বায়্যিনাত, সুস্পষ্ট দলিল প্রমাণ আসার পরেও যদি তোমাদের পদস্খলন ঘটে, ফাআলামু আন্নাল্লাহা আজিজুন হাকীম, তাহলে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন মহা পরাক্রমশালী, মহা বিজ্ঞানী। অর্থাৎ কোনো কারণে যদি তোমাদের পদস্খলন ঘটে, তো অজ্ঞাতসারে ঘটলে সেটাও আল্লাহ জানেন, আর ইচ্ছা করে ঘটলে সেটাও আল্লাহ পাক জানেন। হাল ইয়ানজুরুনা ইল্লা আইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামাম ওয়াল মালাইকাতু ওয়া কুদিয়াল আমর ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দ্বীনের দাওয়াতের কাজ শুরু করলেন, তখন আরবের মুশরিকরা বলল যে মুহাম্মদ শোনো, আমরা এই সব মানুষ মিলে একসাথে ইসলাম গ্রহণ করব, যদি আমাদেরকে একটা জিনিস তুমি দেখাইতে পারো। সেই জিনিসটা কি? সেটা হলো আল্লাহ পাক তো আমরা সরাসরি দেখতে পারবো না, তুমিও বলতেছো যে এই চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। তো আকাশে তো মেঘ আছে, মেঘের উপরে আল্লাহ আসবে, মানে আল্লাহ সরাসরি আসবে না, আল্লাহর মাঝখানে মেঘ থাকবে, মেঘের উপরে আসবে, এসে একদল ফেরেশতা আসবেন আল্লাহর সাথে। আল্লাহ যেখানে আসবেন, আল্লাহর সাথে একটা বহর থাকতে হবে না, একদল ফেরেশতা আসবেন, এসে আল্লাহ পাক উপর থেকে বলবেন যে শুনো, এই যে মক্কাতে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ওনারে আমি রাসূল বানাইছি, তোমরা সবাই মেনে নাও, ইসলাম গ্রহণ করো। বাস আল্লাহ শুধু এই কথাটা বললে আমরা সবাই মিলে ইসলাম গ্রহণ করব। আল্লাহ পাক বলতেছেন হাল ইয়ানজুরুনা ইল্লা আইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামাম। ওই আরবের মুশরিকেরা, ওই মানুষগুলা কি এই জন্য অপেক্ষা করতেছে যে আল্লাহ পাক মেঘমালার মধ্য থেকে আল্লাহ আসবেন, মেঘমালার উপরে আল্লাহ আসবেন, ওয়াল মালাইকাতু, এবং ফেরেশতাদের বিশাল বহর থাকবেন। আল্লাহ যেখানে আসবে তো ফেরেশতা তো আসতে হবে। তারা বলতো মিনিমাম তুমি যদি আল্লাহ রসুল হও, তো তোমার সাথে তো 4-5 জন পুলিশ থাকার কথা, মানে 4-5 জন ফেরেশতা থাকার কথা, তুমি যেটা আল্লাহর রসুল। তো এই ফেরেশতারা তোমার জন্য, তুমি যেদিকে যাইবে সামনে দিয়ে যাই বলবে যে সবাই আমার রাস্তা ক্লিয়ার করো, আল্লাহ রসুল আসতেছেন, তোমরা সবাই এক পাশে যাও, এরকম তো মিনিমাম বলবে। তো তুমি এত বড় আল্লাহ রসুল রহমতুল্লাহ আলামিন, তুমি এরকম নবী, তো একজন ফেরেশতা তো নাই, তোমার একজন বডিগার্ডও নাই, কিচ্ছু নাই, তুমি আল্লাহ রসুল হইলা কেন? আল্লাহ বলতেছেন ওয়াল মালাইকা, তোমরা কি এটার অপেক্ষায় বসে আছো যে আমার ফেরেশতারাও আমার সাথে যাবে, ওয়া কুদিয়াল আমরু, আর সমস্ত বিষয়ে একসাথে ফয়সালা হয়ে যাবে। এখানে আল্লাহ পাক দুটা কথা বুঝাইছেন। একটা কথা হলো যে আমি আর আমার ফেরেশতারা যাব, গেলে তোমাদেরকে বলে দিব যে উনি আমার রাসূল,
বাস ফয়সালা হয়ে গেল, এই অপেক্ষায় আছো, এটা একটা কথা। আরেকটা কথা হলো যে আমি আর আমার ফেরেশতারা তো একদিন যাব, কিন্তু যেদিন যাব সেদিন শেষ, মানে কিয়ামতের ময়দানে আমিও আসবো, আমার ফেরেশতারাও আসবে। তো যে কিয়ামতের দিন আসবো সেটা এত তাড়াতাড়ি অপেক্ষা তোমরা এখন চাচ্ছ কেন? সেটা তো আশা হবেই একদিন, আমিও আসবো, আমার মালাইকারও আসবো। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, সেদিন তো তোমার রবও আসবে, ফেরেশতারাও আসবে দলে দলে, সারিতে সারিতে। তো আল্লাহ পাক বলতেছেন সেই মানে কুদিয়াল আম, বিষয়টা ফয়সালা হয়ে যেতে তোমরা এখনই চাচ্ছ। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, তোমাদের সকল কর্মকাণ্ড আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। আল্লাহ পাক মদিনার ইহুদিদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলতেছেন যে ইহুদিদেরকে আমি কত নিয়ামত দিলাম, কিন্তু নিয়ামত আসার পরে তারা আমার নিয়ামতকে পরিবর্তন করে ফেলেছে। মানে আল্লাহ পাক ইহুদিদেরকে কত নিয়ামত দিলেন, মেঘমালা দিয়ে ছায়া দিলেন, আসমান থেকে মান্না সালোয়ার খাবার দিলেন, এত নবী রাসূল দিলেন, কত নিয়ামত, মানে অসংখ্য নিয়ামত। তা আল্লাহ পাক বলতে চাচ্ছেন তোমাদের প্রতিও আমি যে নিয়ামত দিয়েছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বানিয়ে তোমাদের মধ্যে দিয়েছি, এটাই তো আল্লাহর বিরাট নিয়ামত। তো সেই নিয়ামতকেও তোমরা ওই বানি ইসরাইলের মতো আবার পরিবর্তন করে দিতে চাচ্ছ কেন? সাল বানি ইসরাইল, আল্লাহ পাক বলেন বানি ইসরাইলদেরকে আপনি জিজ্ঞাসা করেন, কামা তাইনাহুম মিন আয়াতিন বায়্যিনা, তাদেরকে আমি কত সুস্পষ্ট বায়্যিনা দিয়েছিলাম। ওয়া মান ইউবাদদিল নি'মাতাল্লাহি মিন বাদি মা জাআতুহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কোন ব্যক্তি যদি ওই নিয়ামত আসার পরে আল্লাহর নিয়ামতকে পরিবর্তন করে ফেলে, তাহলে আল্লাহ পাক অত্যন্ত কঠোর শাস্তিদাতা, শাদীদুল ইকাব। অর্থাৎ আল্লাহর নিয়ামতকে কেউ যদি পরিবর্তন করে তো আল্লাহ পাক তাদেরকে কঠোর শাস্তি দান করবেন। তাহলে ওয়ামান ইউবাদদিল নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামত পরিবর্তন করা, তার অর্থ হলো মানে ইহুদিদেরকে যেমন আল্লাহর নিয়ামত পরিবর্তন করার কারণে শাস্তি দেওয়া হয়েছে, তোমরাও যদি এরকম আল্লাহর নিয়ামত পরিবর্তন করো তোমাদেরকেও শাস্তি দেওয়া হবে। যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ পাক বলেন কাফেরদের জন্য আমি দুনিয়ার জীবনকে সুশোভিত করে দিয়েছি। দুনিয়ার জীবনকে সুশোভিত করা হয়েছে কার জন্য? লিল্লাযীনা কাফারু, তাহলে মুমিনের জন্য দুনিয়ার জীবনকে আল্লাহ পাক সুশোভিত করেন নাই। তাহলে কাফেরদের জন্য দুনিয়ার জীবন সুশোভিত, তাহলে মুমিন যদি দুনিয়ার জীবনকে সুশোভিত মনে করে তাহলে সেটা কাফেরদের অংশটা মুমিনেরা নিয়ে নেয়। ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, আর ওই কাফেরেরা ঈমানদারদেরকে ঠাট্টা বিদ্রূপ করতে থাকে। আরে মিয়া ভাত পাও না খাইতে আবার ইসলাম গ্রহণ করো, আরে মিয়া তোমার রিক্সা চালাতে চালাতে অবস্থা শেষ, আবার তুমি নামাজও পড়তে যাও। অর্থাৎ বুঝাইতে চায় তুমি যদি হকের উপরে থাকো, সত্যের উপরে থাকো, তো তোমার এই দুর্দশা কেন, এই গরিবী হালত কেন? তুমি যদি আল্লাহর কামে করো তা আল্লাহ তো তোমার সম্পদ দিয়ে ভরাই ফেলবেন। দুনিয়ার অনেক মানুষের ধারণা এরকম যে আল্লাহর নিয়ামত মানে সম্পদ। অনেকে আল্লাহর নিয়ামত বলতে বুঝে টাকা পয়সা, মানে আল্লাহ আমারে অনেক নিয়ামত দিছে, তার অর্থ হইলো আল্লাহ অনেক সম্পদ দিছে, সম্পদ দেওয়াটারে অনেকে নিয়ামত মনে করে। তো এবং কেউ যদি সম্পদ না পায়, মানে তার আর্থিক অভাব অনটন যাচ্ছে না, পরিবারে সবসময় কষ্টের মধ্যে আছে, তো মনে করে যে এই লোকের উপরে আল্লাহ মনে হয় অসন্তুষ্ট হয়েছে, এই জন্যই এই লোকের অভাব যায় না, এই লোক এত গরিবী হালতে আছে। তা আল্লাহ পাক বলতেছেন অনেক কাফেরেরা মুমিনদেরকে ঠাট্টা বিদ্রূপ করে। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতো, গরিব সাহাবীদেরকে বলতো যে তোমরা ইসলাম গ্রহণ করছো, তো যেই আল্লাহর ইসলাম গ্রহণ করছো, আসমান জমিন সম্পদ তো সব সেই আল্লাহ, তো তোমাদেরকে একটু দিয়ে দিলেই তো হয়, আর এত কষ্ট করা লাগে নাকি দুনিয়াতে? তা আল্লাহ পাক বলতেছে শোনো, যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনকে সুশোভিত করা হয়েছে কাফেরদের জন্য, মুমিনের জন্য তো দুনিয়া সুশোভিত না। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, দুনিয়া হলো মুমিনের জেলখানা আর কাফেরের জান্নাত। তাহলে জেলখানায় আর কতটুকুই
পাওয়া যাবে নিয়ামত। ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন যারা মুত্তাকিন হবে তারা থাকবেন সবার উপরে। সুবহানাল্লাহ। দুনিয়া হলো কাফেরদের জন্য, আর ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন হলো মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন, যাকে চান তাকে বেগাইরে হিসাব রিজিক দান করেন। এই রিজিক মানে খাওয়া দাওয়া, টাকা পয়সা না। এই রিজিক মানে আল্লাহর ইবাদত করার সুযোগ দান করেন যাকে ইচ্ছা করেন। মানে সবাই ইচ্ছা করলেও আল্লাহ যদি, আল্লাহর মাশিয়ত, আল্লাহর ইচ্ছা যদি না থাকে, তাহলে ওই মানুষ আল্লাহর ইবাদত করতে পারে না। এজন্য আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন, আল্লাহ চান যে এই লোককে আল্লাহ হেদায়েত দিবেন, তখনই সেই লোকটার পক্ষে আল্লাহর ইবাদত করা তার জন্য সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে রিজিক বলতে আল্লাহর ইবাদত, সিরাতে মুস্তাকিম, এটাকে আল্লাহ পাক রিজিক বলছেন। কানান নাসু উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ওয়া আনজালা মা'আহুমুল কিতাবা বিল হাক্কি লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফী। আল্লাহ পাক বলেন কানান নাসু উম্মাতান ওয়াহিদা, দুনিয়ার মানুষ এক দল ছিল, এক উম্মাহ ছিল। দুনিয়ার মানুষ, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, দুনিয়ার সকল মানুষ এক উম্মাহ, এক দল ছিল। কখন ছিল এটা? আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত মাঝখানের যে সময়টা, এই সময়টা কানান নাসু উম্মাতান ওয়াহিদা, সকল মানুষ এক দল ছিল, মানে সবাই মুমিন ছিল, কোনো কাফের মুশরিক পৃথিবীতে ছিল না। ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, যখনই মানুষের মধ্যে ইখতিলাফ দেখা দিল, মানে কেউ কেউ কাফের হয়ে গেল, কেউ মুশরিক হয়ে গেল, আল্লাহ পাক বলতেছেন তখনই আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছেন মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, নবীদেরকে সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে আল্লাহ পাক নবীদেরকে পাঠাইলেন। ওয়া আনজালা মা'হুমুল কিতাব, নবী রাসূলদের সাথে আল্লাহ পাক কিতাবও প্রেরণ করলেন, বিল হক, হক সহকারে, লিয়াহকুমা বাইনান নাস, যেন মানুষের মধ্যে ওই কিতাব অনুযায়ী ফয়সালা করা যায়। তাহলে কিতাব নাজিলের উদ্দেশ্য লিয়াহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে ফয়সালা করা। কি বিষয়ের ফয়সালা? ফীমা ইখতালাফু ফী, যে বিষয়ে দুনিয়ার মানুষ ইখতিলাফ করে, যে বিষয়টি নিয়ে দুনিয়ার মানুষ ইখতিলাফ করে, সেই ইখতিলাফের মীমাংসা করবে কোরআন। দুনিয়ার মানুষ ইখতিলাফ করে কি নিয়ে? তাওহীদ আর শিরক নিয়ে ইখতিলাফ করে। ওই তাওহীদ আর শিরকের মীমাংসা করবে কিসে? আল্লাহর কিতাবে। আল্লাহর কিতাব বলে দিবে কোনটা তাওহীদ, কোনটা শিরক। ওয়ামা ইখতালাফা ফীহি ইল্লাল্লাযীনা উতুহু মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনাত, আল্লাহ পাক বলেন সবচেয়ে আফসোসের বিষয় হলো এটা, দুনিয়ার মানুষের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ আসার পরেও তারা ওই বিষয়টি নিয়ে ইখতিলাফ করে। মানে সুস্পষ্ট তাওহীদ এবং শিরক, কোনটা তাওহীদ কোনটা শিরক, এইটা সুস্পষ্টভাবে জানার পরেও ইখতিলাফ করে। আল্লাহ পাক বলেছেন এই ইখতিলাফের একটাই মাত্র কারণ, সেটা হলো বাগিয়াম বাইনাহুম, বাগিয়াম বাইনাহুম। এটা হলো গুরুত্বপূর্ণ একটা জিনিস, বাগিয়াম বাইনাহুম মানে প্রতিহিংসা বশত। বাগিয়াম বাইনাহুম, বাগিয়াম বাইনাহুম মানে তাদের নিজেদের মধ্যে প্রতিহিংসা বশত। মানে আরেকজন খুব ভালো কোরআন সুন্নাহ তাওহীদ বলতেছে, কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল যে তিনি আমার পীরের মুরিদ না। মানে আমি যেই পীরের মুরিদ, আরেকজন যিনি ভালো কথা বলতেছে, আলোচনা করতেছে, দাওয়াত দিচ্ছে, উনি আমার পীরের মুরিদ না, উনি আরেক পীরের মুরিদ। বাস উনি যেহেতু আরেক পীরের মুরিদ, এবার উনি যাই বলুক ওইটা আর ভালো না।
অথবা তিনি আমার দলের লোক না, আমি যেই দল করি উনি সেই দল করে না, তাহলে সুতরাং তার কথা মানা যাবে না। অথবা আমি যে সিলসিলার উনি সেই সিলসিলার না, সেই তরিকার না, আরেক তরিকা। অর্থাৎ প্রত্যেক দল, প্রত্যেক তরিকা, প্রত্যেক সিলসিলা তারা মনে করে যে পৃথিবীতে একমাত্র হক হইল আমার দল, আমার তরিকা, আমার সিলসিলা। বাস আমার তরিকা, আমার সিলসিলার বাহিরে পৃথিবীতে যা আছে সব কিছু হলো বাতিল। হক থাকলে একমাত্র আমারটাই আছে, আর আমার হুজুর আছে, আমার পীর সাহেব আর আমি খালি হকের মধ্যে আছে, আর দুনিয়ার সব বাতিল। বাস এখন যে কেউ ইসলাম প্রচার করবে, দাওয়াত দিবে, তাওহীদের কথা বলবে, তাকে অবশ্যই আমার হুজুরের কাছে এসে আমাদের দলভুক্ত হইতে হবে, তারপরে করতে হবে। বাস আমাদের দলভুক্ত না হয়ে যদি কেউ দাওয়াতের কাজ করে, উনি যত সুন্দর দাওয়াত দিক, যত সুন্দর কথা বলুক, তিনি হয়ে যাবেন ইহুদিদের দালাল। মানে পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত, একটা হলো আমার হুজুরের দালাল, আর একটা হলো ইহুদিদের দালাল। হয় আমার হুজুরের মুরিদ হয়ে কাজ করতে হবে, তাহলে তুমি ঠিক আছো, আমার হুজুরের মুরিদ না হলে তুমি ইহুদিদের দালাল। এই জন্য দেখবেন আমাদের দেশে কিছু লোক বলে যে যার কোনো পীর নাই তার পীর শয়তান। তাহলে হয় আমার পীর তার পীর হইতে হবে, অথবা তার পীর হইল শয়তান। তাহলে সে আমার হুজুরের দালাল যেহেতু হয় নাই, তো কার দালাল হয়েছে? ইহুদিদের দালাল। এবং ইহুদিরা দেখেন কোরআনে যে ইহুদিদের কথা আসছে, সেই ইহুদিদের সাথে বর্তমানে ইহুদিদের মিল নেই। কোরআনে যে ইহুদিদের কথা আসছে তারা মানুষদেরকে কোরআন সুন্নাহ থেকে দূরে সরাই দেয়, আর বর্তমান যুগে আমরা যাদেরকে ইহুদিদের দালাল বলি, তাদের কাজ হলো মানুষদেরকে কোরআন সুন্নাহর দিকে সম্পৃক্ত করাই দেয়। মানে মানুষদেরকে বলে যে সব শিরক বেদাত ছেড়ে দিয়ে কোরআনের দিকে আসো, সুন্নাহর দিকে আসো। তাহলে ইহুদিরা অনেক পরিবর্তন হয়ে গেছে পৃথিবীতে। ইহুদিরা আবার দেখেন কোরআনের আয়াত দিয়ে দিয়ে দলিল দেয়, একবারে অমুক সূরার এত নম্বর আয়াত, তারপরে হাদিস বুখারীর, মুসলিমের, তিরমিজির এত নম্বর হাদিস, অমুক অধ্যায়। তাহলে ইহুদিরা তো এখন সুন্দর সুন্দর কাজ করে, ঠিক না? এবং ইহুদিদের দাওয়াতে বর্তমানে দেখেন পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ ইসলামও গ্রহণ করে। তাহলে বোঝা যাচ্ছে ইহুদিরা এখন চাচ্ছে যে পৃথিবীর সব মানুষ মুসলমান হয়ে যাক। কি বলেন? তো এই যে জিনিসটা ঘটতেছে, এটার কারণ কি? বাগিয়াম বাইনাহুম। আল্লাহ পাক বলছেন এটার একমাত্র কারণ হলো বাগিয়াম বাইনাহুম, মানে প্রতিহিংসা। বাস, মানে আমার দলের, আমার গ্রুপের, আমার সিলসিলার না হইলে দেখবেন যে বাংলাদেশে যত মসজিদের সভাপতি সাহেব আছেন, সেক্রেটারি সাহেব আছেন, মোতাওয়াল্লি সাহেব আছেন, ধরেন আপনার 98 থেকে 99% মসজিদের সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি সাহেব সবাই শার্ট প্যান্ট পরে না? পাঞ্জাবি পরা সভাপতি, সেক্রেটারি কয়জন পাইবেন বাংলাদেশে? শার্ট প্যান্ট পরে। তো কোন ইমাম সাহেবকে কোনোদিন বলতে শুনছেন যে শার্ট প্যান্ট পরা হারাম? সুতরাং যিনি শার্ট প্যান্ট পরেন তিনি মসজিদের মোতাওয়াল্লি হতে পারবেন না, সভাপতি হতে পারবেন না, সেক্রেটারি হতে পারবেন না, এই কথা শুনছেন কোনোদিন? এখন দেখা যায় একজন মানুষের প্রতি প্রতিহিংসা বশত বাগিয়াম বাইনাহুম, যে তার বড় দোষ হইলো তিনি শার্ট প্যান্ট পরে। শার্ট প্যান্ট পরে কেন? এইটা উনার বড় অপরাধ যে উনি ইসলামের কথা বলে, উনি শার্ট প্যান্ট পরে কেন? শার্ট প্যান্ট পরা হারাম, এটা ইহুদিদের পোশাক। এখন আপনার মসজিদের সভাপতি যে ইহুদিদের পোশাক পরে সেটা তো বলেন না। সেটা যদি হারাম হয় তো আপনার চাকরি থাকবে না মসজিদে। ওই জায়গায় চুপ, আরেক জায়গায় মানে বাগিয়াম বাইনাহুম, প্রতিহিংসা বশত। এগুলো হলো সব আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় বলছেন যে এই যে বিরোধিতাটা, এই বিরোধিতাটার মূল কারণ বাগিয়াম বাইনাহুম, প্রতিহিংসা বশত। ফাহাদাল্লাহুল্লাযীনা আমানু লিমাখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইজনিহি। এই দুনিয়ার মানুষ যে বিষয়ে ইখতিলাফ করে, আল্লাহ পাক অনুগ্রহ করে ঈমানদারদেরকে সেই হকের দিকেই আল্লাহ পাক হেদায়েত দেন। সুবহানাল্লাহ। ঈমানদাররা যখন হক অনুসন্ধান করবে, হক খুঁজতে থাকবে, ফাহাদাল্লাহ, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিবেন। তবে হেদায়েত পাওয়ার জন্য হক অনুসন্ধান করতে হবে, খুঁজতে হবে।
আপনি হকে খুঁজেন না। ধরেন ওই যে চৈত্র মাসে খুব জোরে যখন আকাশে বজ্রপাত হয়ে বৃষ্টি হয়, তখন আপনি কাঁথা 4-5টা গায়ে দিয়ে ঘরে শুয়ে থাকেন, আপনি কই মাছও ধরতে পারবেন না, মাগুর মাছও ধরতে পারবেন না। কই মাছ মাগুর মাছ ধরতে হলে ওই বজ্রপাতের মধ্যে, বৃষ্টির মধ্যে আপনি পুকুর পাড়ে যাইতে হবে। পুকুর পাড়ে গেলেই আপনি বড় বড় এরকম এরকম কই মাছ পাইবেন। পুকুরের থেকে উঠে আকাশে ডাক দিতেছে আর কই মাছ দৌড় দিতেছে, তারপরে মাগুর মাছ উঠে যাচ্ছে উপরের দিকে। আপনারা সবাই তো দেখছেন নাকি? আমরা তো সবাই গ্রামের মানুষ। হ্যাঁ, দেখবেন যে কিভাবে মাগুর মাছ উপরের দিকে পুকুরের পাড়ে উঠে যাচ্ছে, কই মাছ কি জোরে দৌড় দিতেছে। আকাশের মানে গর্জনটা যত বেশি হবে, কই মাছের গতিও তত বেশি। আপনি যদি ঘরে শুয়ে থাকেন ওই সময়, ভয়ে বের না হন, তা আপনার বাসায় ওই দিন কই মাছও পাওয়া যাবে না, ওই মাগুর মাছও পাওয়া যাবে না, সেই মাছও পাওয়া যাবে না। তাহলে আপনাকে হক অনুসন্ধানের জন্য বের হইতে হবে, হক তালাশ করতে হবে। এটার জন্য পড়াশোনা করতে হবে, বুঝতে হবে। খালি ওই শুনে শুনেও হবে না, নিজেও কিছু করতে হবে, নিজের কাছে কিছু থাকতে হবে ভিতরে। নিজের কাছে কিচ্ছু নাই, খালি শুনেন। তাই এক জায়গায় শুনলেন এরকম, আর এক জায়গায় শুনছেন আরেক রকম। বাস বলবেন যে না, এই হুজুরের চেয়ে এই হুজুরের পাগড়ি বড়। তাহলে যে হুজুরের পাগড়ি বড়, এটা হুজুরও বড়। তারপরে কবেন যে না, এই হুজুর যেটা বলছে মনে হয় এটাই ঠিক, কারণ এই হুজুরের পাগড়ি বড় আছে। আবার দেখলেন যে এই হুজুরের চেয়ে হুজুরের দাড়ি বড়, বা এইগুলা দেখে আপনি মনে করবেন যে এটাই ঠিক, কারণ আপনার নিজের ভিতরে তো কিছু নাই। এজন্য নিজের মধ্যেও কিছু থাকতে হবে, হক অনুসন্ধান করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, পড়াশোনা করতে হবে। তাহলেই আল্লাহ পাক বলছেন বিইজনিহি, আল্লাহর রহমতে, আল্লাহর অনুগ্রহে ওই লোককে আল্লাহ হেদায়েত দিবেন। ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন সিরাতে মুস্তাকিমের হেদায়েত পাওয়া, এটা এত সহজ বিষয় না। এটা মাইয়াশা, আল্লাহ পাকের ইচ্ছা লাগবে, মাশিয়াত লাগবে। তাকদীরের আলোচনা আমরা বলছি যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মাশিয়াতুল্লাহ, আল্লাহর ইচ্ছা, আল্লাহর এরাদা। আল্লাহর ইচ্ছা ছাড়া আপনি সিরাতে মুস্তাকিমের হেদায়েত পাবেন না। এজন্য আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ হেদায়েত দেন ইলা সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের হেদায়েত। সিরাতে মুস্তাকিমের হেদায়েত মানে কোরআন এবং সুন্নাহর হেদায়েত, নবী রাসূলদের হেদায়েত, সিদ্দিকীনদের হেদায়েত, শুহাদা ও সালেহিনদের হেদায়েত। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে হক সত্য পাওয়ার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে ইস্তেকামত থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকল প্রকার শিরক মুক্ত হয়ে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে মিনা, আরাফাত, মুজদালিফায় হাজিরা দেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুই একটি গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকলে আমরা আলোচনা করতে পারি, এরপরে সালাতুল ইশা ইনশাআল্লাহ। জি বলেন। আমাদের স্বাভাবিক মানুষের মতো দানটা কবল করছে না কিছু করছে। আমি একটা সেদিন একটা মিডিয়াতে এটা জানতে পারলাম, তাকে আজরাইলের সালাম দিয়ে কষ্ট করছে, কষ্ট করতে দিয়েছে। পরবর্তীতে আল্লাহ বলছে যে সে যদি তার দান কবল নিষেধ করে, সে যদি ফিরে আসে এই ধরনের কথোপকথনের পরে তার দানটা কবল। বিষয়টা কি এরকম? জি আলহামদুলিল্লাহ। ভাই যে বিষয়টি জানতে চেয়েছেন সেটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুটা এই আমাদের মতোই হয়েছিল নাকি কিভাবে হয়েছিল, মূল কথা হলো এটি। তো এখানে প্রথম যে বিষয়টি সেটি ভাই বলছেন যে আজরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম নামে তো কোনো ফেরেশতাই নাই। আজরাইল নামে কোনো ফেরেশতা আছে? কোরআনে কারিমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে আজরাইল নামে কোনো ফেরেশতার নাম আসে নাই। তো
তাহলে আজরাইলটা আসলো কোথা থেকে? আজরাইলটা আসছে ইহুদিদের থেকে। ইহুদিদের বিভিন্ন গ্রন্থে বিভিন্ন জায়গায় আজরাইল নামে একজন ফেরেশতার উল্লেখ আছে। তাহলে মৃত্যু যে ফেরেশতাদের দ্বারা হয়, এই ফেরেশতাদের ডিপার্টমেন্টটার নাম কি? এটা হলো ডিপার্টমেন্ট অফ মালাকুল মাউত। মালাকুল মাউতের ডিপার্টমেন্ট যেটা, সেই ডিপার্টমেন্টের কাজ হলো পৃথিবীর মানুষ, অন্যান্য মাখলুকাত সবার মৃত্যুর কাজটা তারা করে থাকেন। তো মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় এরকম মালাকুল মাউত এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকগুলো প্রশ্ন করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন। এই বিষয়গুলো সরাসরি কোনো হাদিসে কোথাও আসে নাই। এই বিষয়গুলো হলো মানে আবেগের বিষয়। মানে অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু যদি আবার বলি যে মানুষের মতো হয়েছে, তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট হয়ে যান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বাড়াইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বাড়ানোর জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম মালাকুল মাউত আসছেন, এটা প্রশ্ন করছেন, ওইটা প্রশ্ন করছেন, যদি সেটা আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মালাকুল মাউত আসছেন, আসে প্রশ্নগুলো করছেন, জবাব দিচ্ছেন, এগুলো শুনল কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এরপরে এন্তেকালে করছেন। তো এন্তেকালের সময় তো আর এন্তেকালের পরে তো আর হাদিস বর্ণনা করতে পারেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন এই শেষ মুহূর্তে যে কথাবার্তাগুলো হইল, এই কথাবার্তাগুলো শুনল কে? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলেন। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো এরকম কোনো হাদিস বর্ণনা করেন নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মালাকুল মাউত আসছে, এটা জিজ্ঞাসা করছে, ওটা জিজ্ঞাসা করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে জবাব দিচ্ছেন। বরং হাদিসে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ কথা, যে কথার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো কথা বলেন নাই, সেটা ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতরা সালাত সালাত, মানে নামাজের ব্যাপারে তোমরা খুব সাবধান থাকিও, খুব সতর্ক থাকিও, সালাত যেন তোমাদের বাদ না যায়। এই সালাতের বিষয়টা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বন্ধ হয়ে গেছে। এরপরে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেন নাই। এর আগ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছিলেন, আল্লাহুম্মা বির রফিকিল আলা, আল্লাহুম্মা বির রফিকিল আলা, হে আল্লাহ আমাকে রফিকে আলার সাথে মিলিয়ে দাও। অর্থাৎ আল্লাহর সাথে মিলানোর জন্য আল্লাহ পাক দোয়া করতেছিলেন। তো ওই যে কথাগুলো বলা হয়, এই কথাগুলোর কোনো দলিল ভিত্তিক কোনো প্রমাণ নাই, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কোনো দলিল নেই। তো ওইটা আল্লাহ পাকে ভালো জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু কিভাবে হয়েছে। সেটা আমরা জানি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত ছিলেন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলার পরে আর কোনো কথা বলেন নাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ বন্ধ করে ফেলছেন, শুয়ে রয়েছেন বাস। এরপরে আয়েশা আবার খবর দিলেন সবাইরে। এক নম্বরে খবর দিয়েছেন তার বাপকে। তারপরে অনেক সাহাবী খবর পেয়ে গেছেন, অনেক সাহাবীরা আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য। তখন ওমরও আসছেন। ওমর আসে চিৎকার শুরু করছেন যে আল্লাহ রাসূল মারা যান নাই, ঘুমাইছেন বা কোথাও গেছেন, কেউ যদি বলে মারা গেছে তাকে কতল করা হবে। পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এসে তিনি সোজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। গিয়ে দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মোবারক বন্ধ করা, শরীর এভাবে শুয়ে আছেন। আবু বকর তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে চুম্বন দিয়েছেন। চুম্বন দিয়ে তখন তিনি বললেন যে ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ মাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন। তিনি বাইরে এসে ওমরকে বললেন যে ওমর থামো। ওমর বলে যে না, থামাথামি নেই। ওমরের কাজ চালাইতেছে। পরে আবু বকর উঠে খুতবা দেওয়া শুরু করলেন, সেখানে বক্তৃতা দেওয়া শুরু করলেন। তিনি কোরআনে কারিমের আয়াতগুলো তেলাওয়াত করা শুরু করলেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, এই আয়াত তেলাওয়াত করলেন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম লামাইয়িতুন, এটা তেলাওয়াত করলেন। মানে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সম্পর্কিত আয়াত আছে সেগুলো তিনি তেলাওয়াত করতেছিলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, আমাদের কাছে মনে হচ্ছিল আয়াতগুলো এখন নাজিল হচ্ছে, মানে আগে তো নাজিল হয়েছে কিন্তু আমাদের খেয়াল ছিল না। তখন আবু বকর তেলাওয়াত করতেছিল আর মনে হচ্ছে এখন নাজিল হচ্ছে। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। বাস এরপরে ব্যবস্থাপনা সবকিছু বাকি যা হয়েছে। তো ওই যে জিবরাইল আজরাইল আসছে, অমুক আসছে বা মালাকুল মাউত এসে কি জিজ্ঞাসা করছে সেটার ব্যাপারে আমরা কিছু জানি না। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। জি
ওই আলোচনাটা আমিও শুনছি যে আপনি বলেন যে মানে কি জানতে চাচ্ছেন। জি আলহামদুলিল্লাহ, ভাই যেটি জানতে চেয়েছেন সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন কিনা, এবং এই বিষয়ে যে আলোচনা হয়েছে সেই আলোচনাটাও আমি সরাসরি শুনেছি। তো সেখানে যে বিষয়টা আলোচনা করেছেন ওনারা, সেখানে বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস হলো যে কেউ যদি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন সে মিথ্যাবাদী। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছি যে আপনি কি মেরাজের রাত্রিতে আল্লাহকে দেখেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা, তিনি দেখেন নাই। তো ওখানে একজন মুফতি সাহেব ছিলেন, সম্মানিত মুফতি সাহেব, তিনি বলছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে, সেখানে তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন। তো এখানে বিপরীতমুখী হাদিস, যে আয়েশা বলছেন দেখেন না, ইবনে আব্বাস বলছেন দেখছেন। তো উনি ওখানে একটা কথা বলছেন, সেটা হলো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার শেষ জীবনে এসে কয়েকটি মাসালার ক্ষেত্রে তিনি রাজাত করেছেন, মানে আবার ফিরে আসছেন। সে ফিরে আসার মধ্যে একটা মাসালা হলো তিনি আয়েশা বলছেন যে আমি যে আল্লাহকে দেখে নাই বলছি আল্লাহ রাসূল, সেটা আমার ভুল ছিল, আমি সেই ভুল থেকে প্রত্যাবর্তন করলাম। তো এখন কথা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে এই কথাটা বলছেন যে আমি যেই কথাটা তোমাদেরকে বলছিলাম যে আল্লাহ রাসূল দেখেন নাই, সেটা ভুল, আল্লাহ রাসূল আল্লাহকে দেখেছেন। তো এই কথাটা আয়েশা কোথায় বললেন? হ্যাঁ, এইটার কোনো রেফারেন্স ওই সম্মানিত মুফতি সাহেব ওখানে দেন নাই। দিলে আমরা খুঁজে দেখতে পারতাম যে ওখানে কি বলতে চাচ্ছেন বা কি হচ্ছে। এই বিষয়টা মানে আমি অনেক চেষ্টা করেছি খোঁজার জন্য, কিন্তু কোথাও পাইনি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কখন বললেন যে আমি এটা ভুল বলছি। যেহেতু আয়েশার ওই কথাটা হাদিসে আসছে এবং সহিহ বুখারী মুসলিমে আসছে, তো সেখানে ওই কথাটাও তো ওইরকম সহিহ হাদিসের মাধ্যমে আসবে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলবে যে হ্যাঁ আমি তোমাদেরকে আগে যে কথাটা বলছিলাম সেটা ভুল বলছিলাম, যে আসলে আল্লাহ রাসূল দেখছেন। তো আল্লাহ রাসূল যদি আল্লাহকে দেখেন, এটা তো আর খুশির খবর, এটা তো আমরাও খুশি। আমরা তো জোর করি বলার দরকার নাই যে আল্লাহ রাসূল আল্লাহকে দেখেন নাই। আরেকটা বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখলে আমাদের কি লাভ, না দেখলে আমাদের কি ক্ষতি। হ্যাঁ, তো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বর্ণনা দিতেন না যে আল্লাহকে আমি এই সূরতে দেখেছি, এরকম দেখেছি, এরকম দেখেছি, এরকম বর্ণনা দিতেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো এরকম কোনো হাদিস নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আল্লাহকে এরকম দেখছি, এরকম দেখছি, এরকম কোনো হাদিস তো নাই। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়েছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, যে দুনিয়ার কোনো দৃষ্টি আল্লাহকে পেতে পারে না, আল্লাহ সকল দৃষ্টিকে পান। তো এই আয়াত দিয়েও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দলিল দিয়েছেন যে দুনিয়ার কোনো মানুষের পক্ষে এই চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, এটার তো আমরা শক্তিশালী কোনো দলিল পাই না। যদি আল্লাহ পাক স্পষ্ট বলে দিতেন যে আমাকে দেখছে বা আমি আমার রাসূলের সাথে দেখা করছি, যে মেরাজের যে আয়াত, সেখানে যদি বলতেন যে আমি আমার রাসূলের সাথে সরাসরি দেখা করছি, আমার রাসূল আমারে দেখছেন, যেমন মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলে দিয়েছেন, মুসা আলাইহিস সালাম বারবার বলছেন যে রাব্বি আরিনি রাব্বি আরিনি, আল্লাহ বলছেন লাম তারানি, তাও জোর করে দেখতে চায়। তা আল্লাহ পাক দেখাইছেন, একটু দেখানোর পরে ফাখাররা মুসা সায়কা, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। তা আল্লাহ রাসূল কি দেখার সময় বেহুশ হয়েছে নাকি ভালোভাবে দেখছেন বা কিভাবে দেখছেন, এগুলো আল্লাহ পাক তো বর্ণনা করার কথা, কোরআনে কারিমে আল্লাহ পাক বর্ণনা করলেন না। তার আর আল্লাহ পাক বর্ণনা করেন না, ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলবেন
যে আল্লাহকে আমি এরকম 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 দেখেছি, কিছু বর্ণনা তো দিবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওইরকম বর্ণনাও দেন নাই। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখতে হলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেতে হবে কোথায়? আরশে মুআল্লায় যেতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরশে মুআল্লায় গেছেন, এটারও কোনো দলিল নেই। ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত দলিল আছে। তাহলে সিদরাতুল মুনতাহায় বসেই আল্লাহকে কিভাবে দেখলেন? অর্থাৎ মূল কথা হলো, প্রথম কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন কি দেখেন নাই, এটা আকীদার কোনো বিষয় না। মানে কেউ যদি বিশ্বাস করে আল্লাহকে দেখছেন তারও আকীদার কোনো ক্ষতি হবে না, কেউ যদি বিশ্বাস করে দেখেন নাই তারও কোনো ক্ষতি হবে না। মানে এটা আকীদার, ইসলামী আকীদারে কোনো বিষয় না। দেখলেও কোনো অসুবিধা নাই, না দেখলেও কোনো অসুবিধা নাই। আর দ্বিতীয় কথা হলো যে দেখেছেন এই মর্মে কোনো সুস্পষ্ট আয়াত বা হাদিস আমরা দলিল হিসাবে পাই না। আর আয়েশা যেটা বলছেন যে আমি ভুল বলছি, তো সেটারও তো দলিল লাগবে, কোথায় কার সামনে কাকে বলছেন সেটারও হাদিস লাগবে। তো সেই হাদিসও আমাদের জানা নেই। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।